আল্লাহ রাব্বুল আলামিন বলছে কিয়ামতের ময়দানে একদল লোক আল্লাহর সামনে উত্থিত হবে। নবীকে বলতেছেন আপনাদের হালত কি হবে জানেন? আল্লাহ কোরআনে বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা। তাদের সামনে আল্লাহ আযাবকে হাজির করে দিবেন। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। ওই দিন মানুষ তার অগ্রে কি পাঠাইছে সাথে সাথে পেয়ে যাবে। যুবকরে তোমাদের জন্য উদাহরণটা দেই, মাঝে মাঝে আমার মনে দাগ কাটে জন্য বলি, তুমি 5 GB ইন্টারনেট কিংবা তোমার মোবাইল কোম্পানি অফার দিছে 120 টাকা লাগবে। 120 টাকা থাকলে তোমার জন্য 5 GB ইন্টারনেট, তোমার মোবাইলে 119 টাকা 90 পয়সা আছে। এখন তুমি মেসেজটা ফরওয়ার্ড করে দিছো 5 GB ইন্টারনেটের জন্য। তোমার কি ওই ইন্টারনেটের প্যাকেজটা 10 পয়সা কম থাকলে কিনা সম্ভব? কি মেসেজ আছে? There is insufficient balance. Please recharge, then try you again. তোমার ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স 10 পয়সা নাই, সে মানতেছে না। তুমি 119 টাকা 90 পয়সা দিছো, 10 পয়সার জন্য প্যাকেজ চালু হয় নাই। কেননা তোমার অগ্রে কি প্রেরণ করবে তার হিসাব বরাবর করা লাগবে। আল্লাহ বলছেন একদল আল্লাহর সামনে আসবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। কি অগ্রে প্রেরণ করে আসছে সব দেখে ফেলবে, দেখে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, যে চিৎকার দিয়ে উঠবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলতে শুরু করবে, হায় আফসোস, হায় আফসোস, আয় রব্বুল আলামিন, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম বড় বেশি ভালো হতো। নবীজি বলছেন ওরা কেন মাটি হতে যাবে, কি কারণে, তাদের কোথার থেকে এই মাটিটা মাথায় আসলো? আল্লাহ তো তাদেরকে মাটি করার জন্য তৈরি করার নাই। আল্লাহ নবী বলছেন আল্লাহ যখন বিচারের ময়দানে সবাইকে উঠাবেন, সকলের আগে বাহিমাতুল আনামকে উঠাবেন, পশু প্রাণীরা সব উঠে যাবে। উঠার পরে আল্লাহ ডেমনস্ট্রেশন করবেন বিচারের কতকগুলা। এর মধ্যে একটা দুম্বা অথবা একটা ভেড়া, যেই ভেড়ার দুনিয়ায় দেখতে বড় বড় চোখা চোখা 2টা শিং ছিল, পাশে আরেকটা ভেড়া ছিল যার কোনো শিং ছিল না। শিং যেটার উঠছে, শিংয়ের দাপটে খাওয়ার সময়ও ইচ্ছা মতো শিং হিন্ডারে গুতা দিছে, দুনিয়ায় ব্যথা পাইছিল। আল্লাহর সাথে সাথে যেইটা ওই দিনে শিং ছিল না তার শিং উঠায় দিবেন। মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আসছে, এরপর আল্লাহ বলবেন দুনিয়ায় যে কয়টা গুতা দিছিল তুই গুতা দে, ওর সাথে সাথে গুতা দিবে, দেওয়া মাত্রই হিসাব বরাবর হবে। এরপরে আল্লাহ ঘোষণা দিবেন সব মাটি হয়ে যাও। তারা দেখবে আহারে কি দারুণ বিচার, গুতাগুতি দিয়া মাটি বানায় দিলেন আল্লাহ। চিৎকার করে তারা বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে তো আমাদের বাঁচার কোনো উপায় নাই, আমরা যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ বলছেন এই কথা বলা মাত্র আল্লাহ এমন রাগান্বিত হয়ে যাবেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিআয়াতি। যা প্রেরণ করে আসছিলাম সব পেয়ে গেছে আল্লাহ, আমরা যদি মাটি হতাম। আল্লাহ সাথে সাথে বলবেন ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন এই কথা বলনেওয়ালাদেরকে আল্লাহ এমন শাস্তি দেওয়া দিবেন, এমন বাধা বাঁধবেন, তুই জানতি আজকের দিনে আমার সামনে হারাতে হবে, আমার সামনে দাঁড়াতে হবে, প্রস্তুতি না নিয়ে আসলি কেন? নবীজি বলতেছেন ওই বান্দাগুলা 2 ভাবে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এক শ্রেণীর আমলনামা ডান হাতে দিয়ে দেওয়া হবে। আমলনামা ডান হাতে পাওয়া মাত্র খুশি হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, গরুর বাছুর যখন মায়ের পেটের থেকে হয় 3 দিন 4 দিন যখন দাঁড়ায় যায়, এরপরে পাগলের মতো হরিণের মতো খালি দাপায়। দেখছেন না কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, কোনো তাল নাই। ওরা জান্নাতীরা ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, পরিবারের দিকে দৌড় দিবে। এই দেখো দেখো আল্লাহ আমারে ডান হাতে আমলনামা দিয়ে দিয়েছে। ডাক দিয়ে বলবেন এদিকায়, এত দৌড়াদৌড়ির কাম নাই, আর তো অফার বাকি আছে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে তাদেরকে বলবে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলছেন এরপরে আরেক শ্রেণী ওই দিন আল্লাহর সামনে দাঁড়াবে। কি হবে তাদের পরিণতি? ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতাহা
ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা আল্লাহর কাছে বলতে শুরু করবে, আল্লাহ যা বিচার হয় হোক, আমাদের বাম হাতে আমলনামা না দিলেই হতো। কারণ কি? নবীজি বলছেন, মনে করো না এদিকে সব এই নাও বাম হাত দিলাম, আমলনামা এরকম করে কিন্তু দেওয়া হবে না। একদল ফেরেশতা বাম হাতটা তার পিছন দিকে টান দিবে, এমন ভাবে মোচড়ায় নিবে, নেওয়ার পরে হাত বড় করে ফেলবে, পিছনের বুককে ভেদ করে দিবে, কলিজা ভেদ করে সামনে বের করে দিবে। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি, পেছন থেকে যার আমলনামা দেওয়া হবে, সাওফা ইয়াদউ সুবুরা, সাহায্যকারী ডাকবে কিন্তু পাবে না। চিৎকার করে বলতে শুরু করো, লা মাদরি মা হিসাবিয়া, আইরে আমার যদি হিসাবই না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আজকে যদি মৃত্যু আমাদের শেষ হয়ে যেত, বড় মাসা বেঁচে যেতাম। মুসলমান, একটু ভাবেন, আপনি যত বড় সম্পদওয়ালা, আমি যত বড় হুজুর, আপনি যত বড় মুসলমান, আপনার অবস্থা আমার অবস্থা যাই হোক না কেন, ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, মরার পরে মাটির নিচে ওই বডি সমান পরিমাণ তার জায়গা। আর যেই লোকটা জীবনে বাড়ি বানাতে পারে না, স্টেশনে থেকে থেকে জীবন শেষ করলো, ওই পাগল পাগলিটাও 3.5 হাত জায়গায়। আমি প্রথমেই বলছি, এই জন্য কবরে যাওয়া লাগবে, আল্লাহর সামনে ওঠাই লাগবে। এইটা যদি প্রস্তুতিতে আর মগজে থাকে, আল্লাহ বলছেন ওই দিন তো তুই বলবি, আমার যদি হিসাব না হতো, আমার যদি মৃত্যু হতো, আমি তো ওই 3 গ্রুপের শেষ গ্রুপের মানুষ। আমি আল্লাহর ক্ষণস্থায়ী সৃষ্টিও না, দীর্ঘস্থায়ী সৃষ্টিও না, আমি রব্বুল আমিনের চিরস্থায়ী ওই আত্মাওয়ালা বান্দা। ঠিক না? আমি আপনাদের এই পরিবেশটা দেখে খুব ভালো লাগছে। এই পরিবেশটা একদম একটা ঘরোয়া, একদম দিনই একটা মাজলিস যেরকম হাওয়া লাগে সেই রকম একটা মাজলিস। আমি সবচেয়ে বেশি 2টো জিনিস পছন্দ করি। এর একটা হচ্ছে স্টেজটা নিচু হতে হয়, অনেক জায়গায় স্টেজ অনেক উঁচু করে, আর মানুষের সাথে বক্তার কাছাকাছি থাকতে হয়। অনেক জায়গায় বিরাট ভিআইপি করে অনেক দূরে করে। আমি কথা বলি লাখ লাখ লোকের সামনে, আল্লাহ বলান, কিন্তু এই স্টেজ নিচু হইলে আর মানুষ আমার কাছে থাকলে আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ আমি কিছু কথা বলতে পারবো। তো আজকে আপনাদের এই চমৎকার আয়োজনে যে ছেলেরা প্রাণবন্তভাবে আয়োজন করেছে তাদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি, মুরব্বীদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা এসে এই প্যান্ডেলটাকে একদম কানায় কানায় পূর্ণ করেছেন, আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের আশা বসাকে কবুল করেন। টাঙ্গাইলে ঠান্ডা বেশি হয়েছে, তাই না ভাই? আগে ঠান্ডা পড়ে, ঠান্ডা আগে চলেও যায়। তো সেই হিসাবে ঢাকাতে আমরা এসি চালাতে চালাতে এসে আপনাদের এখানে লেপের নিচে ঢুকে পড়ছি, আর সেই লেপ থেকে বেরিয়ে আপনারা ময়দানে এসে মাটিতে বসে পড়ছেন। সুতরাং এই যে বসলাম আসলাম, এটার সাথে একটা দিলের সম্পর্ক, একটা ইমানের ভালোবাসা লাগে, তাই না ভাই? আপনি দেখবেন পৃথিবীতে যে মানুষ যে জিনিসের সাথে নিজেকে আসক্ত রাখে, সম্পৃক্ত রাখে, ওইটা তার অনেকগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ থাকে তার দিলে অজানা কি যেন একটা সম্পর্ক থাকে, বলে না ভাই? কই ভাই আমি এটা কেন যে করি এটা আমি জানি না ভাই, অজানা একটা কারণ, বলে না ভাই? শরীয়ত এই অজানা কারণের একটা ভিত্তি দিচ্ছে। শরীয়ত আমাদেরকে বলছে কিছু সম্পর্ক, কিছু কারণ আছে সত্যি সত্যি মানুষ জানে না। আল্লাহ কোরআনে তার একটা দলিল দিছেন। আল্লাহ বলছেন স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক হয়, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এটা কিভাবে যে রহমা হয়, দিলের টান যে বইয়ের উপরে কেমনে হয়, এইটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আমার নানা শ্বশুর ছিলেন, আল্লাহ মারা গেছেন, 100 বছর বয়স। তো আমার মনে আছে উনি হজেও গেছেন একবার আমার সাথে। তো উনি আমাকে বলতেছেন, একদম পার্সোনাল কথা, উনি বলছেন যে আমারে আমার বাপ মা একটা মেয়েরে দেখে বিয়ে দিয়ে দিছে। আগে তো এত দেখ শুনছিল না, বাপ মা যা বলছে তাই। বিয়ের দিন ওই মহিলারে দেখি পাল্লার তলা বরাবর। সে একটা জমিদার মানুষ, বংশীয় মানুষ, কিন্তু তারাও বংশীয়, কিন্তু আল্লাহর সৃষ্টি, তার বক্তব্য
আমার মনটা এত খারাপ, এটা আল্লাহ জানে আর আমি জানি। কিন্তু বাপ মা বলছে, এই জন্য সংসারটা কোন রকম করতেছি। তিনি আল্লাহর কসম দিয়ে বলছে, আল্লাহর কসম 6 মাস পার হতে না হতে এই মহিলার উপর আমার এমন টান হয়েছে, 64 বছর সংসার করছে, ওই মহিলা ছাড়া কারো দিক আর তাকাতে তার মন চায় না। কিভাবে? দিলের টান। এত ভূমিকা কেন দিলাম? এই যারা আসছি আমাদেরও একটা দিলের টান আছে। আপনাদের এই জায়গায় এই কয়টাই মানুষ না, সবাই এই জায়গায় আসতে পারে। কি টানে আসলো আর কোন কারণে আসতে পারলো না, এটা যদি বুঝি তাহলে দিল আমাদের প্রশান্ত হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, নবী আপনি আপনার উম্মতকে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে বার্তাটা পরিষ্কার করে দিয়ে রাখেন। দুনিয়ায় মানুষ থাকবে, মানুষ নিজেকে ইমানদার দাবি করবে, নিজেকে ইমানের পরিচয়ে পরিচিত করবে, কিন্তু আল্লাহ বলছেন তোমার এই দাবি তোমার মুখের দাবিতে হবে না। যদি কেউ ইমানদার পরিচয় দিতে চায়, প্রাথমিকভাবে তার জন্য আসারুল ঈমান, ইমানের চিহ্ন 2টা থাকাই লাগবে। এক লোক আপনার কাছে আসছে, আসার পরে বলছে উপর দিকে তাকা। তাকাইছেন, বলে ওই দেখ গাছের মধ্যে যে বাধা দেখতে পাচ্ছি, ওই বাধার মধ্যে 100টার মতো ফল ধরে আছে। এই ফলের নাম হচ্ছে নারিকেল, ডাব। ওই লোক নিচে তাকায় দেখে গাছ এরকম চিকন। আবার ওই লোক বলার পরে তাকায় দেখছে এক বাধার মধ্যে 100টা, বলছে ব্যাককল, থাবায় ঠিক করে দিব, ব্যাককল পাইছিস আমার, এটা সুপারি গাছ। বলতেছে তুই বুঝবি না, ছোটবেলায় নারিকেল এরকম থাকে, এটাই বড় হইয়া সুপারি না নারিকেল হবে। আপনি বলছেন এর মাথার ডিস্টার্ব, এর সাথে ঝগড়াঝাটি করার দরকার নাই, কেননা নারিকেলের গাছের সাইজ কি, তার পাতা কেমন, এক বাধার মধ্যে কতটুক ধরতে পারে, এইটার সম্পর্কে সুস্থ মানুষের ধারণা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানাই দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন নবী জানায় রাখেন, যদি তার মধ্যে ঈমান থাকে, আমি আল্লাহ বললাম তার একটা চিহ্ন আছে। কি চিহ্ন? 1 নম্বর চিহ্ন হচ্ছে ইযা যুকিরাল্লাহ, যখনই আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কথা বলা হয়, যেখানে নবীর কথা বলা হয়, ওয়াজ মাহফিল হয়, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, ও যদি ইমানদার হয়, তাইলে হুদা মিসা ওইটা তুমি নারিকেল গাছ না দেখায়, সুপারি গাছ দেখায় নারিকেলের বর্ণনা দিলে হবে না। আল্লাহর জিকিরের মাজলিস দেখলে আল্লাহ বলতেছেন তার ইমানটা সাথে সাথে থই থই করবে। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা তার থই থই করবে। আমি উদাহরণ দেওয়ার জন্য বলি, ভালো করে বোঝেন। আপনার বাড়িতে একটা গ্যাসের চুলা আছে, 2 মুখের চুলা, 2টার মধ্যে জাল ধরাই দিয়েছেন, সমান মাপে জাল দিয়েছেন, উপরে 2টা পাতিল দিয়েছেন, 2টা পাতিলের মাপি 1 লিটার করে 2টার মধ্যে ধরে। ডানেরটার মধ্যে দিয়েছেন 1/2 লিটার পানি, আর বামেরটার মধ্যে দিয়েছেন 1/2 লিটার দুধ। বুঝে বুঝে কিন্তু কথা শোনা লাগবে। চুলা 2টা একই জাল, হাঁড়ির মাপ একই, দিয়েছেন ডানেরটায় 1/2 কেজি পানি, বামেরটার মধ্যে দিয়েছেন 1/2 লিটার দুধ, 1/2 কেজি দুধ। আপনি 2টাই সমান জাল দেওয়ার পরে টাঙ্গাইলের মুসলমান বুঝে থাকলে বলেন, যখন খেয়াল রাখা লাগবে তখন কি পানিতে খেয়াল বেশি না দুধে? কারণ কি, পরিমাণ তো একই, কিন্তু দুধের একটা ধর্ম আছে, ও জ্বলবে, ফুটবে, পানি ফুটতে ফুটতে শুকাতে শুকাতে হাঁড়ি শুকায় পুড়ে যেতে পারে, কিন্তু দুধ শুকানোর আগে একবার উতলাবে, উতলানোর পরে পড়বে, পড়ার পরে চুলা নষ্ট করবে, আশপাশ মাখাবে, এলাকাকে জানান দিবে আমি দুধ পুড়ছি, আমার গন্ধতে তোমাকে জানা লাগবে, আমি কিন্তু পোড়ার আগেও তোমাকে জানান দিয়ে পুড়ছি, পানি কিন্তু জানান দিয়ে পুড়বে না। আল্লাহ বলছেন মানুষ তো সবগুলাই, চোখে মানুষ, নাকে মানুষ, মুখে মানুষ, ইমানের দাবিতে মানুষ সবাই, কিন্তু সব মানুষের ফিতরাত এক হবে না। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম,
বলেছেন দুনিয়ার মানুষ ওই ব্যক্তির মধ্যে একটা আনন্দ হবে, ওই ব্যক্তির ঈমানটা জানান দিবে, ঘরের মধ্যে বসে থাকতে পারবে না, হৃদয়ের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। আল্লাহ বলছেন আর 2 নম্বর, আমি আল্লাহ জানালাম আল্লাহর কালাম যখন তার সামনে তেলাওয়াত করা হবে তার ঈমানটা বেড়ে যাবে। কতদূর বাড়বে জানো নাকি? চাকরি তার লাগবে, তার জন্য দুনিয়ায় হয়তো প্রতিষ্ঠান লাগবে, ব্যবসা লাগবে, সব কিছুই লাগবে, কিন্তু সে মানবে এইগুলা আল্লাহর দেওয়া ওসিলা। ওই বান্দা আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করবে না, কেননা সে বুঝে ফেলবে দেনেওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহ বলতেছেন এই 2টা আসার যদি তোমার মধ্যে না থাকে, ফাও ফাও খালি ইমানের দাবি করো, ইমান ঠিক আছে, ইমান ঠিক আছে আন্দাজি, তুমি কোরআনের সাথে নাই, তেলাওয়াতের সাথে নাই, ওয়াজের সাথে নাই, আল্লাহর সাথে নাই, সালাতের সাথে নাই, ইসলামের সাথে নাই, পজিটিভ কাজের সাথে নাই, সত্যবাদিতার সাথে নাই, ইনসাফের পক্ষে নাই, কিসের ইমান ঠিক আছে তোমার? ঠিক না? তোমার ফাও দাবিতে ইমান ঠিক নাই, আল্লাহর দাবিতে ইমান ঠিক করা লাগবে। আল্লাহর দাবিতে ইমান ঠিক না করলে জায়গা মতো যায় ধোকা খাওয়া লাগবে। এক লোক এক মিষ্টির দোকানে ছানা দিত, কি দিত? গরিব মানুষ প্রত্যেকদিন ছানা দিয়ে যায়, আর যে মিষ্টির দোকানদার সে আবার মুদিখানার দোকানদার, ও দোকানে বিভিন্ন কিছু বেচে। প্রথম দিন বলছে ভাই খুব ভালো ছানা দেন, ছানা দেন। ছানা নিছে, নিয়ে কয় ভাই আজকে টাকা নিব না, প্রথম দিনই টাকা নিব না, আমারে তুমি 1 কেজি চিনি দিয়ে দাও। ছানা যায় হয় হোক, 1 কেজি চিনি দাও, আজকে এটাই নিয়ে যাবো, তোমার দোকান থেকে কেনা বেচা শুরু হোক। 1 কেজি চিনি বিদায় করে দিয়েছে, দিয়া ওই লোক ছানা প্রত্যেক দিন দেয়, প্রত্যেক দিন নেয়। হঠাৎ করে ছানা যেই লোক নেয়, একদিন ওর সন্দেহ হয়েছে, কিরে আমি তো দিয়া যাই যা মাপি না, কিন্তু ওজনে তো কম কম লাগে। সন্দেহ যে মাইপে দেখে দিছে 1 কেজি ছানা, কিন্তু আছে 750। পরে ধরছে ছানার, এতদিন চিটারি করো তুমি, বিশ্বাসের উপর তোমার জিনিস নিয়েই যাচ্ছি আমি, তুমি আমার 1 কেজির নামে 800 গ্রাম 750 গ্রাম ছানা দাও। ওই লোক তো হাও করে কেন্দ্রে দিচ্ছে, ভাই আমি জিন্দেগিতে কম দেন, মাইপে দেখা গেছে কম কম দেয়নি, মানে তোর চোখের সামনে মাপ। তাই আমার তো দোষ নাই, কি দোষ? তোর দোষ কার? বলছে ভাই আমার বাড়ির তো কোনো পাথর নাই। বলছে পাথর নাই তো মাপিস কি দিয়া? কই ভাই ওই যে প্রথম দিন আপনার এই জায়গার থেকে 1 কেজি চিনি নিয়েছিলাম, নেওয়ার পরে মনে করছি যে আমার তো পাথর নাই, 1 কেজি ওইটাই বাটকারা বানায় রাখছে, ওইটা খাই নাই, ওইটাই তো মাপে বুঝছেন আপনি? ধরাটা কোন জায়গায় খাইছে? সুতরাং প্রিয় ভাইয়েরা, আলগা ফাপড় দিয়া মনে করতেছেন আমার ইমান টিমান একদম ঠিক আছে, একবারে উমুক তুমুক আমার আদর্শ, তুমুকে আদর্শ। কোন নিক্তি দিয়ে আদর্শ মাপছেন ওই জায়গায় যাওয়ার পরে টের পাবেন। আর আপনি যদি আল্লাহ আল্লাহ রসুলকে না মেনে যান, ওই দিন যাওয়ার পরে বাঁচার উপায় থাকবে না। দুনিয়ার দালালি, দুনিয়ার এই সকল ভণ্ডামি, নেতাদের পিছে চামচামি, এইগুলার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করা লাগবে। কবরে আলা মিল্লাতে উমুক তুমুক দল পার্টি মার্কানা, আলা মিল্লাতে রাসূলুল্লাহ নেওয়া লাগবে। উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা জামাতে 1 ওয়াক্ত। আসেন এরকম লিডার? সাবধান প্রিয় ভাইরা, বুঝে সুঝে আল্লাহর দিকে আমাদেরকে নিবেদিত হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আমরা কিছু কথাবার্তা বলবো, রাত দীর্ঘ হয়ে গেছে। আপনাদের সব ভালো, কিন্তু আপনারা ওয়াদা রাখেন না, এটা আমার কাছে খুব মনে ব্যথা। ওয়াজ নেওয়ার সময় হাতে ধরে পায়ে ধরে 9:30 হুজুর 100 আসার পরে খবর নেই, কি ব্যাপার? এই জিনিসগুলিতে আমাদের বেরোতে হবে। আমাদের কথা, আমাদের টাইম, ইটস এ গুড, আমাদের প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কিছু কথা শুনবো তো ভাই ইনশাআল্লাহ। নতুন করে আর কারে ডাকবো ভিতরে বলেন? জায়গা নাই, তাহলে হুদা মিশা লোক ডাকার দরকার নেই। আমরা যারা আছে এই কয়জনই থাকি, আমরা এই কয়জনই কথাবার্তা শুনি। আর যারা পাঁপড় খাচ্ছে, চানাচুর খাচ্ছে, বাপ দাদার জন্মে মেলা দেখে নাই, ওরা ওগুলা থাক, ঠিক না? তোরা জীবনে পাঁপড় দেখিস নাই ভাই, আহা, জীবনে তোর চটপটি খাইস নাই। কোরআনের মাহফিলে বাড়ির থেকে বলে আসছো ওয়াজে যাচ্ছি, আর তুমি মাইকে বাইরে ওয়াজ শোনো, ভিতরে একবার আসো না। আল্লাহর কাছে আজকে শেষে তোমার ভাই বন্ধু চাচাদের দোয়া করানো হবে।
তোমার চাকরি লাগবে কিনা, তোমার ভালো বউ লাগবে কিনা, ব্যবসায় বরকত লাগবে কিনা, বড় হয়ে জমি জমা লাগবে কিনা, বিদেশে যাওয়া লাগবে কিনা, ব্যাংক ব্যালেন্স লাগবে কিনা, আজকেই দোয়া করা হবে ইনশাআল্লাহ। গরো টেনশন নেই, ঠিক না ভাই? আমি দোয়া করব না, আপনারাই করবেন। আপনাদের কারো ভাতিজা, কারো চাচা, কারো আপনার আত্মীয়, কারো ভাই, আজকে তাদের দোয়া করা হবে। গরো বুট পরে মোবাইল ঠেলো আর ফেসবুক চালাও, খেলা হবে আজকে ইনশাআল্লাহ। একজন তো খেলতে খেলতে বাইরে চলে গেছে। প্রিয় ভাইয়েরা, আমরা তাহলে কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন তো আপনারা? এনার্জি আছে তো আপনাদের? কারা কারা? হাত দুটা শক্ত করে তোলেন, সোজা সোজা, বুকটা টানা দেন, পেছনে পেছনে হাতটা নামান, নামায় আবার একসাথে তুলে ডানে বামে দেখবেন কারা কারা উঠাতে পারে নাই কম্বল খেতার ভিতর থেকে। হাত বার করেন, সোজা করছেন দুইটা হাত। এবার গলাটা পরিষ্কার দেন, আরে ভালো করে দেন, হাত সোজা করেন, নড়াচড়া দেন, নড়াচড়া জোরে জোরে জোরে, পেছনে দেন একটু, এবার একটু সামনে দেন, মাশাআল্লাহ। হাতটা বুক বরাবর নেন। এবার এই সে একটা তাকবীর দিব, বাহিরের যেগুলো আছে ওরা টের পাবে যে আজকে ভিতরে কারা, আগুনেরা ভিতরে, ঠিক কিনা? পারবেন তাকবীর দিতে বাবারা? পেছনে যারা পারবেন, মাঝে মাঝে যারা পারবেন, মুরব্বীরা পারবেন, তরুণরা যুবকরা আসো নাকি? তাহলে বুক বরাবর হাত নেন। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, আকাশ বাতাস কাঁপায়া আল্লাহু আকবার বলে হাত উপর দিকে ছুঁড়ে মারতে হবে। রেডি তো সবাই? এই তাকবীরে আজকে যারা শরীক হবে না, আগামী 1 বছর ওরা পস্তাবে। রেডি আছেন ইনশাআল্লাহ? আর নতুন কেউ যেন ঢুকতে না পারে, স্বেচ্ছাসেবকরা খেয়াল রাখো, আর কোনো লোক নেওয়া হবে না। তোমরা বাইরে থাকো। 10:30 বাজে তুমি ইয়ার কি মারাইছো? তুমি হাত বুকে ধরেন, ধরছেন সব? কোন দিকে হাত উপরে যাবে না সামনে? খবরদার সামনে জানি না যায়, ঝামেলা হয়ে যাবে। রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, মেলা মেলা ময়লা যেখানে, বাউল বাতিল যেখানে, লিল্লাহে মাশাআল্লাহ। চাচা পর্যন্ত তাকবীর দিচ্ছে না। আসেন কোথায়? ঠিক আছে না বাবা? এনার্জি চলে আসছে, দেখছেন? আল্লাহু আকবার, একটা পাওয়ার আছে, ঠিক না? আরে হাসতেছো, এই বয়স পাবো আমরা? আমাদের মনে হয় নাই যে ভেজাল খাওয়া খাচ্ছি। হায় হায়, ফুসকার মধ্যে ফুসকা বানায় না ভাই? আপনাদের বলে দেয় না তেঁতুলের টক? কি দেয় জানেন? কিডনি ডায়ালাইসিস রোগীর জন্য, কিডনি ফেল হয়ে গেলে যেই মেডিসিন দিয়া বাহির থেকে কিডনি চলানোর আগে রক্ত পরিষ্কার করা লাগে, ওই মেডিসিন এবং অন্যান্য জিনিস দিয়া ওইটা তেঁতুল বলে চালাচ্ছে। নাউজুবিল্লাহ বলে। আমরা এগুলা খাচ্ছি। আহারে ভাই, বাচ্চা কাচ্চারে শেষ করে দিচ্ছে, বাতিল খাওয়ায়া শেষ করে দিচ্ছে। আমারে ছবি পাঠাইছে যে হুজুর খেজুরের গুড় বলতেছেন, আপনার একটা জিনিস দেখায়। আমারে দিছে যে খেজুরের গুড় তো দূরের কথা, এই হচ্ছে খেজুরের গুড় নামে কেমিক্যাল, আটার মধ্যে খালি দিবেন, পুরা খেজুরের গুড়ের ফেলেবার। আমি লেখে পাঠাইছি নাকি, খুবই ভালো তো, ডায়াবেটিসের রুগী, তাহলে গুঁড়ো খাওয়া হলো, আবার গন্ধও গেল। বলছে হুজুর সেটা তো বুঝলাম, কিন্তু এই কেমিক্যাল এত, একবার কিডনির ছাঁকনি দিয়ে পার হলে কিডনি শেষ। আহা, দেশটা ভেজালে ভরে গেল, দেশটা ভেজালে ভরে গেল। কোনোভাবেই এইটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে 1 মাস লাগবে। কয় মাস?
যারা খাদ্যে ভেজাল দিবে, ইসলামী শরীয়ত বলতেছে যদি সত্যি মানব ঘাতী হয় তাহলে তাদের জন্য শুলের মধ্যে চড়াই দিবে, ফাঁসির মধ্যে ঝুলাই দিবে, কল্লা ধরের থেকে নামাই দিবে। পুরা 64 জেলায় 64টা এরকম প্রতারক ব্যবসায়ীর কাল্লা ধর থেকে নামাই দিলে 1 মাসের মধ্যে দেশ টাইট হয়ে যাবে। আল্লাহর বিধান নাই জন্য আমাদের এই ফাঁকিবাজি, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আজকে কুরআনুল কারীম থেকে নিজেদের জীবন পরিবর্তনের জন্য কিছু কথা শুনবো। রাজি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, চলেন আর দেরি না করে আমরা সরাসরি কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। প্রচুর প্রশ্ন উত্তর আছে আপনাদের, এগুলা সব দিয়া আমরা একটা সুন্দর আল্লাহর জন্য কিছু কথা শুনে আমলের নিয়ত করে বাড়িতে যাব। বলেন আল্লাহুম্মা আমিন। চলেন সকলে মিলে আমরা কোরআনে প্রবেশ করি। একজনও জোরে পড়তে হবে না, চিল্লাচিল্লি করতে হবে না, কিন্তু বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনার নিয়তে কোরআনুল কারীমের প্রবেশের আদবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে আমরা কোরআনে প্রবেশ করি। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত ভূমিকায় 3টা প্রশ্ন করব আর 3টা বুঝ দিব, দিয়ে আমরা আলোচনায় প্রবেশ করব। আল্লাহ এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টিগুলা 3 ভাবে বিন্যস্ত। একটা হচ্ছে ক্ষণস্থায়ী, আরেকটা দীর্ঘস্থায়ী, আরেকটা চিরস্থায়ী। সৃষ্টিগুলা কয় ভাবে বিন্যস্ত? একটা ক্ষণস্থায়ী, ওই যে পেঁপে গাছটা উঠলো, মুরগিটা হলো, বড় হলো, জবাই করে খেয়ে ফেললেন, গাছটা মরে গেল, সৃষ্টি হইছে কিন্তু ক্ষণস্থায়ী, আমার সামনে দেখলাম, শেষ। 2 নম্বরে আরেকটা সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী। ওই আকাশ কবে সৃষ্টি হয়েছে জানি না, সূর্য কবে জানি না, কিন্তু ওই আকাশ, সূর্য, চন্দ্র সৃষ্টি দীর্ঘস্থায়ী কিন্তু শেষ হবে, ঠিক কিনা? আরেকটা চিরস্থায়ী সৃষ্টি, একমাত্র চিরস্থায়ী সৃষ্টি যেটা আল্লাহ জিন এবং ইনসানের যে রূহ এবং নফস সৃষ্টি করেছেন, আল্লাহ দুনিয়ায় রেখেছেন। আল্লাহ আমাদেরকে কবরে নিবেন, আবার পরকালে উত্থিত করবেন, করার পরে এরপরে আল্লাহ খালিদিনা ফিন্নার আও খালিদিনা ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে ঢুকাবেন অথবা জাহান্নামে ঢুকাবেন। তার মানে আসছে আলমে আরওয়াহ থেকে আবার সেই জান্নাত জাহান্নাম। আল্লাহ বলছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের স্থায়ী একটা সৃষ্টি। আল্লাহ না চাইলে এইটা কবে শেষ হবে কেউ বলতে পারবে না। তাহলে সৃষ্টির বিন্যাস 3 ভাগ, ঠিক কিনা? দ্বিতীয় কথা হচ্ছে আমাদেরকে দুনিয়ার জীবন শেষ করার পরে আল্লাহর সামনে উঠতে হবে কি হবে না? বাস, এটা আমরা সকলেই জানি। 2 নম্বর, আল্লাহর সামনে উঠে কি মুখ দেখাতে হবে নাকি আল্লাহর সামনে ওঠার পরে হিসাব হবে? গুড, হিসাব হবে। কিন্তু 3 নম্বর প্রশ্নটা আপনারা জানেন কিনা উত্তর? আল্লাহর সামনে উঠবো, হিসাব হবে, কিন্তু সব মানুষ আল্লাহর সাথে একভাবে উঠবে না। আল্লাহর সামনে ওঠা এবং তাদের অপরাধের স্বীকারোক্তি দেওয়া কোরআনের বর্ণনা অনুযায়ী 9টা শ্রেণীতে বিভক্ত হবে। কয়টা? কথা বলতে হবে, কয়টা? কিন্তু আজকে আমরা মূলত আলোচনা করব আল্লাহর সামনে ওঠার পরে 3 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন উত্থিত করবেন এবং তাদের মুখ দিয়ে কতগুলা বক্তব্য নিবেন, যেই বক্তব্যগুলা কিয়ামত হয় নাই, মানুষও ওঠে নাই, কিন্তু আল্লাহ 1450 বছর আগে কোরআনে জানাইছেন যাতে তার একটা বান্দাও ফেল করে জাহান্নামে না যায়। প্রত্যেক বান্দার কাছে প্রশ্নপত্র ফাঁস, যাতে প্রত্যেক বান্দা প্র্যাকটিস করে জান্নাতে যায়। বলেন সুবহানাল্লাহ। বাবারা, তোমরা আসছো, আমি কিন্তু খুশি, কিন্তু তোমরা যদি কথা বলো
এই একটা ছোট্ট কথা তুমি বুঝতেছো না, কিন্তু আমার কানে কিন্তু এটা আসতেছে, ডিস্টার্ব দেয়। হ্যাঁ, আর কথা বলবা না, ওদেরকে আদরের সাথে বসাতে হবে। ওদের এমন বাচ্চা আসছে যার কোনো আমল নামাই শুরু হয় নাই, কিন্তু সে আসছে, ওরা আমাদের আগামীর শ্রোতা, ঠিক কিনা? অতএব তাদেরকে স্নেহ করে বুঝায় মুরব্বীদের দায়িত্ব। আপনি যদি ক্লাস হয়ে যান, আপনি যদি কথাই না বলেন, তাহলে তো হলো না। আপনাকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। তাহলে উত্তর দেন, আজকে আমরা কয় হালতের কথা আলোচনা করব? 3টা। কয়টা? সব মুখ দিয়ে বলতে হবে, কয়টা? মা বোনেরা কথা শুনতেছে? আলাদা প্যান্ডেল আছে না, ওনারা কথা শুনতেছেন। আন্দাজে আপনি কেমনে বলতেন কথা শুনতে? এগুলো আসার পরে দেখছে যে ছোটবেলায় একটা দেখছিল, বড় হয়েছে, ওটার আবার বাচ্চা হয়েছে, বলছে হায় তোর আবার চল, তার আবার বাচ্চা। এই যে শ্বশুর বাড়ি কোন জায়গা, বিয়ানের খবর কি ওয়ার শেষ আছে না? কাকালে করে একটা আনছে রেডিও চ্যানেল, চলে গেছে FM, কিন্তু উনাদের কোলে আছে। আসার পর থেকে আসের লোকের ওয়াজ শোনা শেষ, পাশের লোকেরও শেষ। মা বোনেরা কথা কিন্তু দিল দিয়ে শোনেন। আপনারা প্রচুর পরিমাণে আসেন, কিন্তু আলাদা নারীর জন্য ওয়াজ এরকম না, এই ওয়াজ পুরুষ নারীর দুইজনের ওয়াজ। তাহলে আজকে আলোচনা হবে পরকালের কয় হালত। একসাথে হাত তুলে দেখাতে হবে 3 নখ দিয়ে, কয় হালত? সবাই হাত ওঠে নাই, ওয়ান মোর টাইম, হাত নামান একসাথে। কয় হালত? ওই যে পকেটের মধ্যে হাত দিয়ে আছেন আপনার, আমি কিন্তু আপনাকে দেখছি, হাত নামান। প্রিয় ভাইয়েরা, এটা বলার উদ্দেশ্য আছে, দীর্ঘ কথা বলার সুযোগ নাই, কারণ আপনাদের এখানে এর আগেও 10-12 বার ওয়াজ হয়েছে না? গতবারের বক্তা, প্রধান বক্তা কি ওয়াজ করে গেছিল, পুরো পয়েন্ট আপনাকে বলতে হবে। যদি বলা হয়, অনেকের মাথায় খারাপ দেবে, হুজুরের বাড়িতে নিয়ে যায়নি, এখানে রেখে গেছিলাম। আপনারা আবার কালকে যাও, এই ওয়াজ আপনারা করবেন। এই যে ইয়েতে যাই বসে, চায়ের দোকানে বসে বলবেন, ছেলের একটা বক্তা ছিল ফাটাফাটি। একজন বললো, আমি তো আসতে পারিনি, টাঙ্গাইল শহরে কাজে বাইরে গেছিলাম, কি ফাটালো তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। এই গল্প আছে না? এই ফাটাই খিলাফ এই ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে আগামীকালকের থেকে, এটার বক্তা আপনারা, ঠিক আছে না ইনশাআল্লাহ? চলেন তাহলে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। প্রথম হালতের ব্যাপার আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমার হাবিব, যখন আপনার প্রতি ওহী দেওয়া হলো, মক্কায় ইমানদারদের প্রতি কি নির্যাতন গেছে, কি জুলুম করা হয়েছে, ইমানদার মাত্র কম বেশি সবাই জানে। হযরত বেলালের কষ্ট কে জানে না? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার কষ্ট কে জানে না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলার প্রতি অত্যাচার হয়েছে কে জানে না? কম বেশি সবাই জানি আমরা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খানায় কাবার চত্বরে কেবল পরিবার নিয়ে ঈমান আনার কারণে খঞ্জর নিক্ষেপ করে দিয়েছে, লজ্জাস্থান ভেদ করে চলে গেছে খানায় কাবার চত্বরে, প্রথম শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী এইগুলা কষ্ট দেখেছেন ঈমানদারদের। আল্লাহ বলছেন, নবী আপনি ওই দিনও দেখেছেন, আপনাকে দ্বিতীয় আরেকটা দিনের সামনে আপনাকে হাজির করা হবে। কিয়ামতের ময়দান হয়ে গেছে, মাকামে মাহমুদে আপনাকে বসায় দেওয়া হবে। এমন সম্মানিত স্থানে বসবেন যেখান থেকে আপনি সামনের সব কিছু দেখতে পাবেন। ওই সম্মানিত স্থানে বসার পরে আল্লাহ আপনাকে ভিন্ন একটা দৃশ্য দেখাবেন। আল্লাহ সূরা নাম 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। ও নবী, আপনি যদি দেখতেন ওই দিনে এক শ্রেণী যাদেরকে জাহান্নামের সামনে নিয়ে আসা হয়েছে, জাহান্নামের সামনে হাজির হওয়ার পরে একসাথে সবাই বলতে শুরু করেছে, ফাকালু, সব জাহান্নামের সামনে যাওয়ার পরে বলতেছে, ইয়া লাইতানা, আমাদের বড় আফসোস। কেন আফসোস তোমাদের? নুরাদ্দু, আমরা একটা সুযোগ চাই, যদি আমরা একবার দুনিয়ায় ফেরত যেতে পারতাম। এই ব্যাককলের দল, দুনিয়ায় তো ছিলি, দুনিয়ার থেকে আবার আসার পরে কেন দুনিয়ায় যেতে চাস? বলতে শুরু করবে, দুনিয়ায় এমনি এমনি যেতে চাই না। আজকে জাহান্নাম দেখার পরে, আযাব দেখার পরে, আল্লাহ রাব্বুল আমিনের শাস্তি দেখার পরে আমরা বুঝছি দুনিয়ায় আমরা যেতে চাই। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। এবার যদি একবার দুনিয়ায় যেতাম, আমরা আল্লাহর আর কোনো আয়াত স্বীকার করতাম না, আর আমরা পাক্কা পাক্কা ঈমানদার হয়ে আসতাম।
তার মানে আল্লাহ বুঝাচ্ছেন দুনিয়ায় থাকতে এই বান্দা আল্লাহর কত খায়াত অস্বীকার করছিল, যতটুকু তার মন টানছে ওইটা মানছে, আর যতটুকু মন জানে নাই সেখান থেকে ফেরত গেছে। বুঝে থাকলে বলেন তো এই চরিত্রের মুসলমান আমাদের টাঙ্গাইলে আছে না? না। আল্লাহ ডাক দিলেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, আজকে জুমার রাত, জুমার যখন আযান হয় দৌড়ায় আসো, কাজকাম বাদ দাও, সব বাদ দিয়ে দাও। হয়তো কাজকাম বাদ দেয় নাই কিন্তু জুমা পর্যন্ত আসছে, হয়তো আগে ঢোকে নাই কিন্তু 1:00টার সময় মসজিদে আসছে, একামত দেওয়ার পরে মসজিদের ভিতরে দৌড়াদৌড়ি করে ঢুকছে, হাজার হলেও জুমার নামাজ পড়ছে আল্লাহর নির্দেশ। কিন্তু যেই লোক জুমার নামাজ পড়লো ওই লোকের কানের মধ্যে আসরের হাইয়া আলাস সালা গেছে, মাগরিবের হাইয়া আলাল ফালা গেছে, সপ্তাহ ডাক গেছে, ও তখন আমলে নেয় না। আল্লাহর নির্দেশ আপনি মেনে জুমা পড়লেন, আর কার আয়াত অস্বীকার করে আপনি সপ্তাহের নামাজ বাদ দিলেন। আল্লাহ বলছেন জাহান্নামের সামনে দাঁড়ায়া এবার বলতে শুরু করবেন নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ রে আমারে একটা সুযোগ দাও, আমি এবার যদি যাই তোমার সব আয়াত মেনে নিব, তোমার কোনো আয়াত অস্বীকার করব না। বুঝে থাকলে বলেন হাসরের ময়দানে যাওয়ার পরে দুনিয়ায় কি ফেরত আসার সুযোগ থাকবে? ওয়ানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ যাওয়ার পরে পাক্কা ঈমানদার হব। এইটার ব্যাখ্যায় মুফাসসিররা বলছেন দুনিয়ায় এমন কতকগুলো ঈমানদার আছে যারা পাকাপাকি সব বিষয়ের ঈমান আনে না, ঈমান আনে কিন্তু তারা কতক বিষয় ঈমান আনে, কতক বিষয় ঈমান আনে না। আল্লাহ কোরআনে তাদের ব্যাপারে বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কি ঈমান কতক বিষয় আনো আর কতক বিষয় আনো না, এইটা করলে তোমার ফায়দা কি হবে? কারা তারা দেখতে তো পাই না, কিন্তু একটু অনুধাবন করলে আপনি খুঁজে পাবেন। তিনি এরকম মুসলমান পাবেন ঈদের নামাজ পড়ে, রোজার মাসে হয়তো রোজাও রাখে, হয়তো হজ জীবনে সুযোগ পাইলে একবার করবে, কিন্তু তার কাছে যদি বলা হয় রব্বুল আলামিন কিন্তু ইমানদারদের জন্য পরিস্থিতি হলে সুযোগ মতো যদি কখনো প্রভিশন তৈরি হয় তার জন্য কিন্তু জিহাদ করাও ফরজ করছেন। ও নামাজ রোজা মানে জিহাদের কথা শুনলে জঙ্গিবাদ বলে, এরকম কতগুলা সুশীল মার্কা মুসলমান আছে না? না। আবার আপনি তাকে বলবেন নামাজ মানা লাগবে, রোজা মানা লাগবে, হজ মানা লাগবে, যাকাত দেই তো, কিন্তু তারে যদি বলেন এই দেশের টাকা যারা দুর্নীতি করে বিদেশে পাঠালো, দেশের ব্যাংক ফাঁকা করে দিল, রাস্তাগুলো মেরে মেরে খেলো, দেশের হকগুলো নষ্ট করলো, এই চোর নামের শিক্ষিত ডাকাত, এদেরকে যদি ধরা হয় আগামীতে আল্লাহর আইন দিয়ে চোরের বিচার হোক, ডাকাতের বিচার হোক, আল্লাহর আইন দিয়ে ইউনিয়ন পরিষদ চলুক, আল্লাহর আইন দিয়ে অর্থনীতি চলুক, ওই লোক নামাজ রোজা হজ যাকাত মানতে রাজি কিন্তু আল্লাহর আদালতের বিচার তার পছন্দ নয়। এরকম মুসলমান আছে না? না। ভয় পাচ্ছেন নাকি আপনি? মনে করছেন ভোটের ডেট হয়ে গেছে আর হুজুর কথা বাদ দিয়ে দিবে? ভালো করে বোঝেন, আমার বাপের কথা নয়, আল্লাহ বলতেছেন ওই মানুষরা বলতে শুরু করবে, কি বলবে জানো নাকি? আল্লাহ সূরা সাজদার মধ্যে বলতেছেন 32 নম্বর সূরার 12 নম্বর আয়াত, আল্লাহ বলতেন রব্বানা বসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলছেন ওরা বলছে আল্লাহ দেখে ফেলছে আজকে জাহান্নাম। কিভাবে দেখলি? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, পিটায় পিটায় তাদেরকে জাহান্নামের সামনে হাজির করা হয়েছে, দরজা খুলে গেছে, জাহান্নামে কোন তাকে কেবল গ্রাস করবে। এত ওয়াজ করা হয়েছিল, এত শুনছিলাম, শুননেওয়ালা শুনে গেছে, বলনেওয়ালা বলে গেছে, কিন্তু আল্লাহ রব্বানা আবসারনা, আজকে তো আমি দেখে ফেলছি চোখ দিয়া, আই রব্বুল আমিন ওয়া সামি'না, আমি তো আজকে শুনতেও পারতেছি জাহান্নাম আমাকে ডাকতেছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, ফারজি'না, আমাদেরকে একটু দুনিয়ায় ফেরত পাঠায় দাও। কেন দুনিয়ায় যাবা আবার? বলে না আমাল সালিহান, আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় আমি পূর্ণ নেক আমল করতে পারি নাই, এবার খালি পাঠায় দেখো কি রকম ভালো কাজ করি।
ওয়ানাকুনা মিনাল মুমিনিন, একবারে পাক্কা তোমার প্রতি ঈমান দিয়ে আনবো। আল্লাহ বলছেন বান্দা ওই দিন হয় নাই, কিন্তু ওই দিনের হালত তোরে আমি বলে দিলাম। দুনিয়ায় কিন্তু ফেরত আসা যাবে না, অতএব দুনিয়ায় থাকতে আমল মজবুত করে আয়। আমাদের একটা বাজে কনসেপ্ট, ইমানদারদের বড় ভয়ঙ্কর কনসেপ্ট। আমরা মনে করি নামাজ রোজা হজ যাকাত করতেছি, নেক আমল তো হয়েই যাচ্ছে, তাই না? কথা বলেন না? ঠিক তো বলছেন, কিন্তু আপনার ঠিক যে ঠিক হয় নাই ভাই। আমি যদি বলি নামাজ রোজা হজ যাকাত একটাও ভালো কাজ না, বলে এই হুজুর এক নামা স্টেজ থেকে নামাজ রোজা হজ যাকাত ভালো না, আমাদের বোকা ভাবছেন আপনি হুজুর। না ভাই না, আপনি আপনাদেরকে আন্ডার এস্টিমেট করে বলতেছি না, আমি আপনারে বুঝাই বলি, একটু আওয়াজ দিয়ে উত্তর দিয়েন আপনারা। যদি আপনাদের এলাকায় কোনো স্কুল থাকে, ওই স্কুলে ঢোকার সময় কোনো টাইম আছে না? ছাত্র যখন ইচ্ছা তখন ঢোকে। এই বাচ্চারা কথা বলো, স্কুলে ঢোকার টাইম আছে না নাই? স্কুলে ঢোকার ড্রেস আছে না নাই? স্কুলে ঢোকার জন্য ওই পরীক্ষায় যদি বসো, পরীক্ষার পাস মার্ক আছে না নাই? বামের থেকে উত্তর দিবা জোরে জোরে। আবার স্কুলে ঢোকার তাহলে টাইম আছে, ড্রেস আছে, পাস মার্ক আছে, তাই তো? বলতেছেন ওটা কাদের জন্য জানো? দিলে গরিব মানুষের বাচ্চা, তাদের জন্য। আমার বাচ্চা যখন মন চাই স্কুলে যাবে, আর ঘুম ভাঙতে দেরি হয়, যত স্কুল 8:30টায় হোক, আমার বাচ্চা 10টায় চলবে। বলছে যাদের ড্রেস নাই তারা খালি উপরে সাদা শার্ট কালো প্যান্ট। আল্লাহ দিলে আমার বাপ প্রচুর ড্রেস দিছে, কোনোদিন কোট, কোনোদিন প্যান্ট, হলুদ, কালো, ব্লু, গেঞ্জি, হাওয়াই হাতা, যেদিন মন চাই সেদিন স্কুল মানবে। আমার ছেলে পরীক্ষা দিছে, ও 33 পাওয়া লাগবে না, 20 মার্ক পালে আমার ছেলের জন্য 5 মার্ক মানবে। সারা জীবনের জন্য বাবাজান মাথার মধ্যে ঢুকায় রাখেন। নবী বলছেন ইসলাম যদি তুমি একটা ইনস্টিটিউট আর স্কুল মনে করো, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের তাহলে 5টা পাস মার্ক আছে, ইসলামের একটা ড্রেস আছে, ইসলামের একটা টাইম আছে, ইসলামের একটা খুঁটি আছে। তুমি যদি মুসলমান দাবি করো, নামাজ যদি না পড়ো, তোমার খুঁটি নাই। তুমি যদি মুসলমান দাবি করো, রোজা যদি না রাখো, তোমার তাহলে খুঁটি নাই, তোমার তাহলে ড্রেস নাই, তোমার তাহলে পাস মার্ক নাই, তোমার যদি হজ নাই। এবার বুঝে থাকলে বলেন যে এইটা কেবলমাত্র পাস মার্ক, ওইটা কি আমার জন্য একমাত্র ভালো কাজ? নামাজ রোজা তো অবশ্যই ভালো কাজ, এইটা না থাকলে তো আপনার নামই থাকে না। আল্লাহ বলছেন ওই বান্দা 2 দিন যাওয়ার পরে বলবে না রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালাতান ওয়া সিয়ামান ওয়া যাকাতান, বলবে না না'মাল সালিহা। আল্লাহ একবার ফেরত পাঠা, আমি ভালো কাজ করে আসব। তার মানে নামাজ রোজা হজ যাকাতের বাইরেও জীবনের জন্য, জান্নাতে যাওয়ার জন্য কিছু ভালো কাজ করা লাগবে। কি ভালো কাজ? নবীজি বলে দিয়েছেন আপনার আমার জন্য, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের নিম্নে তো 6টা দায়িত্ব আছে। দেখলে সালাম দিয়ে দিবে, অসুস্থ হয় দেখতে যাবে, যদি মারা যায় জানাজায় যাবে, হাত চিপেলে আলহামদুলিল্লাহ শুনলে ইয়ারহামুকাল্লাহ বলবে, রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু পালে দূর করে দিবে। ইমানদারের ন্যূনতম এইগুলা কাজ। আপনি যদি কোনো একজন বিপদগ্রস্ত মানুষ, তার সাথে দৌড়াই গেছেন, নবীজি বলছেন কেউ একটা ভ্যানের মধ্যে মাল তুলবে, কথার কথা, আপনি যদি তার মালটা তার বাহনে উঠাই দেন, এটাও তোমার জন্য ভালো কাজ। আজকে বৃহস্পতিবারের রাত, এই মসজিদে জুমার নামাজ হবে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, কিন্তু আপনার দিলে কি কোনোদিন মনে হলো না আমরা 5 বন্ধু 7 বন্ধু মিলে 5-7টা ব্রাশ বাড়ির থেকে নিয়ে আসি, ঝাড়ু নিয়ে আসি, বাড়ির থেকে একটু পাউডার নিয়ে আসি, বাড়ির থেকে একটু ডিটারজেন্ট, বাড়ির থেকে একটু পরিষ্কার করার জন্য ওই হারপিক অ্যাসিড যেইগুলো আছে নিয়ে আসার পরে ওযুখানাটা ডলে ডলে আমরা পরিষ্কার করে দিলাম। ইমাম মুয়াজ্জিনের যায় নামাজগুলা করকরা হয়ে গেছে, মসজিদের ফ্যানগুলা কালো হয়ে গেছে, আমরা একটু মসজিদের সামনেটা ঝাড় দিয়ে দিলাম, সাফ করে দিলাম। বান্দার জীবনে যদি আল্লাহর কাছে জান্নাত পেতে চায়, আল্লাহ বলছেন খুঁজে খুঁজে বান্দা যেন ওই ফরজের বাইরে একটু নেক আমল করে, তাছাড়া কিন্তু হাসরের দিনে যাওয়ার পরে বলবে আল্লাহ ফেরত পাঠাও, একটা সুযোগ দাও, ওই দিন কিন্তু আর ফেরত আসা যাবে না। ঠিক না? ও বাবা, এই মসজিদে যায় কালকে চেক করে দেখবেন
আমি মসজিদে ঢুকি নাই, কিন্তু আমার অভিজ্ঞতাটাকে বলে দিলাম। মসজিদের কোরআন শরীফগুলা দেখবেন পাতাগুলা ভোকসা লাগতে 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 কিছুদিন পরে কবরস্থানে ওই কোরআনগুলা দাফন করে দেওয়া লাগবে। কারণ কি? ওই কোরআন মসজিদে ঢুকে পড়ার লোক নাই। মসজিদে ঢুকে একদম যখন একামতের সময় তাকুলুল মসজিদ 2 রাকাত পড়ে না, তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে না, চায়ের দোকানে আড্ডা মারে মুরব্বী, তারপরে মসজিদে আগে এসে ওই জানা সূরা আলাম তারা থেকে সূরা নাস কোরআন ছুঁয়ে ছুঁয়ে পড়ে না। লাস্ট কোরআন শরীফ কবে হাতে নিচে এইটা মুরব্বীকে জিজ্ঞাসা করলে লজ্জা পাবে। কথা বলেন। আল্লাহ বলতেছেন এই জন্য বাবারে কিয়ামতের দিনে যখন উঠবে প্রথম দল আটকাবে 3টা জায়গায়। 1 নম্বর আল্লাহর আয়াত অস্বীকার করছে, 2 নম্বর ভালো মুসলমান হয় নাই, আর 3 নম্বর ওই বান্দা আল্লাহর জন্য দুনিয়ায় সময় পাইছিল কিন্তু নেক আমল করার সময় পায় নাই। আল্লাহর দেওয়া ক্ষেত, আল্লাহর দেওয়া জমিতে আল্লাহর দেওয়া ফসল খাটে আর আল্লাহরে হাইকোর্ট দেখায়। কয় মাঠের মধ্যে থেকে উঠে এখন যদি আবার যাই গা গোসল করে আবার আসবো নাকি? কাজ তো এখনো কমপ্লিট হয় নাই, জোহরের নামাজ পড়ে না। এরকম কৃষক আছে কিনা? কথা বলেন। আছে 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 আছে। দোকানের শাটার নামানোর জন্য ব্যস্ত, তো এই জন্য নামাজ কালাম পড়ে না। আল্লাহর দেওয়ার সময় আল্লাহকে হাইকোর্ট দেখায়। মসজিদের পাশে চায়ের দোকান, ওইখানে আড্ডা মারে আর মসজিদের কেরাত শোনা যায়, ওখানে টিভি বন্ধ হয় না, ওইখান থেকে যুবক মসজিদে আসে না। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে কিন্তু বলতে শুরু করবে ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ সুযোগ দাও একটা, একবার সুযোগ দিলে এবার আমি নেক কাজ করব। ওই দিন কিন্তু আর এই সুযোগ থাকবে না। অতএব 1 নম্বর জায়গায় পয়েন্ট ঠিক করে নেন, আল্লাহর কাছে দাঁড়াতে হবে। তবে আল্লাহর কাছে দাঁড়ানোর আগে এই 3টা বিষয় ক্লিয়ার করে যাওয়া লাগবে। তার মধ্যে সবচেয়ে মারাত্মক, আমার বুঝে ধরুক বা না ধরুক, আমার আকলে কাজ করুক বা না করুক, আমার মাথায় সেটা আসুক বা না আসুক, আল্লাহর দেওয়া বিধান তার প্রতি পূর্ণ ঈমান আনা লাগবে। ঠিক না? বুঝে ধরলেও ভালো, না ধরলেও ভালো, সবকিছু আপনার বুঝে ধরে। আপনি যে রিমোট চেপে চেপে আপনি টিভি চালাচ্ছেন, কেমনে আপনার এটা রিমোট দিয়ে টিভি চলতেছে ভাই? আপনার তো বুঝে ধরে না। ওই দিক থেকে ইনফ্রারেড একটা আলো বের হয়, আপনি তো দেখেন না, কিন্তু চাপ দিলেই কাম করে। আপনি তো বুঝেই কাম করেন নাই, ওইটা আপনি বুঝ ছাড়া মানেন। আর আল্লাহর বিধান আপনি বুঝ খুঁজতে যান কেন সবসময়? হ্যাঁ, আপনি মোবাইলে কথা বলতেছেন, পটপট করে কথা চলে যাচ্ছে আরেক জায়গায়, কেমনে বুঝেন? এটা কেমনে, কোন ফাংশনে এই লোহা কথা বলাচ্ছে? আল্লাহ, আপনি এই ফাংশন বুঝেন না, কিন্তু কল করে আপনি মানে নেন। কিন্তু কোরআনের সব ফাংশন বুঝতে চান কেন আপনি? ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ মহাজ্ঞানী, তিনি তোমার অল্প একটু জ্ঞান দিয়েছেন, তুমি আল্লাহরে খুঁজতে চাও কি জন্য? তুমি আল্লাহ যা বলছে মেনে নিবে, এর নাম হচ্ছে ইমানদার। ঠিক না? বোঝার নাম ইমান না, আমার না। আল্লাহ তোমার প্রতি ঈমান আনছি, তার আগে কি বলছি? সামিআনা, শুনেই আমি মাইনে দিছি। কথা ঠিক না প্রিয় ভাইরা? অতএব সব কিছু বুঝতে যাবেন না। জ্ঞানের পণ্ডিতই আমাদেরকে জাহান্নামে নিতে পারে। জ্ঞানের পণ্ডিতি কোথায় নিতে পারে? জাহান্নামে নিতে পারে। পণ্ডিতি করে একজন মরে গেছে, আরেক দলকে আল্লাহ অল্পে বাঁচাই দিছে। আল্লাহ বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আতাজআলু ফিহা মান ইয়াসফিকু মাই, কি বলছেন আল্লাহ? মান ইয়াসফিকু দিমা, তারে পাঠাবেন যে যাওয়ার পরে গন্ডগোল ফাসাদ করবে, যারা রক্ত প্রবাহিত করবে। আল্লাহ বলছেন আমি যা জানি তুমি তা জানো না। ফেরেশতাকে বলা মাত্র ফেরেশতা কি বলছে? সুবহানাকা লা ইলমা লানা। আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি ঠিক, সুবহানাক, তুমি পবিত্র, তো তোমার কথাই ঠিক। আল্লাহ আমাদেরকে বলছো তো, এই জন্য বলছি। আল্লাহ ফেরেশতাদেরকে সমন্বিত এবং সুন্দর জায়গায় আল্লাহ তাদের জায়গায় রেখে দিয়েছেন। আর একজন কি বলছিল? আপনি কারে সিজদা করতে বলতেছেন? আমি আগুন দিয়া, আর হ্যাঁ মাটি দিয়া। আল্লাহ বললেন কি বললি এইটা? আমি আল্লাহ করে নির্দেশ দিছি। সে সুবহানাকা বলে নাই, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে নাই। পণ্ডিতি করার কারণে রাজীব হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। ঠিক কিনা? জ্ঞানের বাহাদুরি করেন না। আমি তো বহু উদাহরণ দেই, আজকে সময় কম,
জ্ঞানের বাহাদুরি করেন না। জ্ঞানের বাহাদুরি করে কি করবেন? যেই কাজ আজ থেকে 20 বছর আগে কেউ করলে আপনি পাগলামো বলতেন, সেটাকে এখন আপনি বলতেছেন বিজ্ঞান। 1990 সালে কেউ এসে বলছে, চাচা এই যে এটা একটা লোহা, এইটা আপনাকে দিলাম, আপনার সৌদি আরব থাকে না, আপনি এইটা দিয়ে তাকায় তাকায় ব্যাটারে দেখতে পাবেন। বলছে বাপ ভালো ছিল, দাদা ভালো ছিল, ছেলেটার ব্রেন ডিস্টার্ব হয়ে গেল, পাবনায় মনে হয় আর্লি বয়স, ট্রিটমেন্ট করলে ভালো হবে। 90 সালে যদি কেউ বলতো আপনি তাই বলতেন না ভাই, মাথা ডিস্টার্ব। আর এখন আপনার কাছে এইটা কোনো প্রযুক্তি, এইটাই আপনার কাছে স্বাভাবিকতা, ঠিক না? তবে পণ্ডিতি করেন কেন? পণ্ডিতি করার তো কোনো কারণ নাই। আজ থেকে 1975, 70, 80 সালে যদি কেউ বলতো এই যে ফ্যান, ও যে সুইচ ওই জায়গায় চাপ দে, তাকায় দেখছে কিচ্ছু নাই, কই সুইচ চাপ দে, কি রে পাগলা নাকি রে, কেমনে কি করবে? আর এখন যদি আপনারে বলে যে এই যে ফ্যান ওই যে সুইচ চাপ দে, ওইটা না বলে উপর দিয়ে যদি তার নিয়ে যায়, আপনি বলবেন বাড়ির ইঞ্জিনিয়ারই ভালো না, কত সুন্দর বাড়ি, আলগা তার দিছে, ভিতর দিয়ে দেয় নাই। যে এইটা 20 বছর আগে আপনার কাছে অবাস্তব, এখন সেটাই আপনার কাছে বাস্তব, ঠিক না? তা আপনি কেন জ্ঞানের বাহাদুরি করেন? আল্লাহর এই কোরআন তো কিয়ামত পর্যন্ত, ওর ভিতরে কি আছে না আছে আল্লাহ ঢুকাই দিচ্ছেন। আমার দায়িত্ব আল্লাহর বিধানকে মেনে নেওয়া, ঠিক না? আপনি নারী নির্যাতন দূর করতে পারবেন না, ভুয়া ভুয়া নারী মুক্তির আন্দোলনকারী উমুক তুমুক বলেন না। ইসলাম যে বিধান দিয়েছে ওর উপরে কোনো বিধান নাই, ওইটার ঈমানের নাম হচ্ছে আল্লাহর কোরআনের প্রতি ঈমান। মনে থাকবে তো এটা? এটা 1 নম্বর। প্রিয় ভাইয়ের, চলেন এবার 2 নম্বর হালত। আল্লাহ রাব্বুল আমিন বলছে কিয়ামতের ময়দানে একদল লোক আল্লাহর সামনে উত্থিত হবে। নবীকে বলতেছেন আপনাদের হালত কি হবে জানেন? আল্লাহ কোরআনে বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা। তাদের সামনে আল্লাহ আযাবকে হাজির করে দিবেন। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। ওই দিন মানুষ তার অগ্রে কি পাঠাইছে সাথে সাথে পেয়ে যাবে। যুবকরে, তোমাদের জন্য উদাহরণটা দেই, মাঝে মাঝে আমার মনে দাগ কাটে জন্য বলি, তুমি 5 GB ইন্টারনেট কিংবা তোমার মোবাইল কোম্পানি অফার দিছে 120 টাকা লাগবে। 120 টাকা থাকলে তোমার জন্য 5 GB ইন্টারনেট, তোমার মোবাইলে 119 টাকা 90 পয়সা আছে। এখন তুমি মেসেজটা ফরওয়ার্ড করে দিছো 5 GB ইন্টারনেটের জন্য, তোমার কি ওই ইন্টারনেটের প্যাকেজটা 10 পয়সা কম থাকলে কিনা সম্ভব? কি মেসেজ আছে? There is insufficient balance. Please recharge, then try you again. তোমার ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স 10 পয়সা নাই, সে মানতেছে না। তুমি 119 টাকা 90 পয়সা দিছো, 10 পয়সার জন্য প্যাকেজ চালু হয় নাই। কেননা তোমার অগ্রে কি প্রেরণ করবে তার হিসাব বরাবর করা লাগবে। আল্লাহ বলছেন একদল আল্লাহর সামনে আসবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, কি অগ্রে প্রেরণ করে আসছে সব দেখে ফেলবে। দেখে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, যে চিৎকার দিয়ে উঠবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলতে শুরু করবে, হায় আফসোস, হায় আফসোস, আয় রব্বুল আলামিন, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম বড় বেশি ভালো হতো। নবীজি বলছেন ওরা কেন মাটি হতে যাবে? কি কারণে? তাদের কোথার থেকে এই মাটিটা মাথায় আসলো? আল্লাহ তো তাদেরকে মাটি করার জন্য তৈরি করার নাই। আল্লাহ নবী বলছেন আল্লাহ যখন বিচারের ময়দানে সবাইকে উঠাবেন, সকলের আগে বাহিমাতুল আনামকে উঠাবেন, পশু প্রাণীরা সব উঠে যাবে। উঠার পরে আল্লাহ ডেমনস্ট্রেশন করবেন বিচারের কতকগুলা। এর মধ্যে একটা দুম্বা অথবা একটা ভেড়া, যেই ভেড়ার দুনিয়ায় থাকতে বড় বড় চোখা চোখা 2টা শিং ছিল, পাশে আরেকটা ভেড়া ছিল যার কোনো শিং ছিল না। শিং যেটার উঠছে, শিংয়ের দাপটে খাওয়ার সময়ও ইচ্ছা মতো শিং হিন্ডারে গুতা দিছে, দুনিয়ায় ব্যথা পাইছিল। আল্লাহর সাথে সাথে যেইটা ওই দিনে শিং ছিল না তার শিং উঠায় দিবেন। মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আসছে, এরপর আল্লাহ বলবেন দুনিয়ায় যে কয়টা গুতা দিছিল তুই গুতা দে। ওর সাথে সাথে গুতা দিবে, দেওয়া মাত্রই হিসাব বরাবর হবে। এরপরে আল্লাহ ঘোষণা দিবেন সব মাটি হয়ে যাও। তারা দেখবে আহারে কি দারুণ বিচার, গুতাগুতি দিয়া মাটি বানায় দিলেন আল্লাহ। চিৎকার করে তারা বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে তো আমাদের বাঁচার কোনো উপায় নাই, আমরা যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ বলছেন এই কথা বলা মাত্র আল্লাহ এমন রাগান্বিত হয়ে যাবেন, ইয়াকুলু ইয়া লাইতানি
কদ্দামতু লিহায়াতি, যা প্রেরণ করে আসছিলাম সব পেয়ে গেছে আল্লাহ। আমরা যদি মাটি হতাম, আল্লাহ সাথে সাথে বলবেন ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন এই কথা বলনেওয়ালাদেরকে আল্লাহ এমন শাস্তি দেওয়া দিবেন, এমন বাধা বাঁধবেন, তুই জানতি আজকের দিনে আমার সামনে হারাতে হবে, আমার সামনে দাঁড়াতে হবে, প্রস্তুতি না নিয়ে আসলি কেন? নবীজি বলতেছেন ওই বান্দাগুলা দুই ভাবে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এক শ্রেণীর আমলনামা ডান হাতে দিয়ে দেওয়া হবে, আমলনামা ডান হাতে পাওয়া মাত্র খুশি হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, গরুর বাছুর যখন মায়ের পেটের থেকে হয় 3 দিন 4 দিন যখন দাঁড়ায় যায়, এরপরে পাগলের মতো হরিণের মতো খালি দাপায়। দেখছেন না কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, কোনো তাল নাই। ওরা জান্নাতীরা ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, পরিবারের দিকে দৌড় দিবে। এই দেখো দেখো আল্লাহ আমারে ডান হাতে আমলনামা দিয়ে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন এদিকায়, এত দৌড়াদৌড়ির কাম নাই, আর তো অফার বাকি আছে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে তাদেরকে বলবে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলছেন এরপরে আরেক শ্রেণী ওই দিন আল্লাহর সামনে দাঁড়াবে। কি হবে তাদের পরিণতি? ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতাহা কান ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা আল্লাহর কাছে বলতে শুরু করবে আল্লাহ যা বিচার হয় হোক, আমাদের বাম হাতে আমলনামা না দিলেই হতো। কারণ কি? নবীজি বলছেন মনে করো না এদিকে সব এই নাও বাম হাত দিলাম, আমলনামা এরকম করে কিন্তু দেওয়া হবে না। একদল ফেরেশতা বাম হাতটা তার পিছন দিকে টান দিবে, এমন ভাবে মোচড়ায় নিবে, নেওয়ার পরে হাত বড় করে ফেলবে, পিছনের বুককে ভেদ করে দিবে, কলিজা ভেদ করে সামনে বের করে দিবে। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি, পেছন থেকে যার আমলনামা দেওয়া হবে সাওফা ইয়াদউ সুবুরা, সাহায্যকারী ডাকবে কিন্তু পাবে না। চিৎকার করে বলতে শুরু করো লা মাদরি মা হিসাবিয়া, আইরে আমার যদি হিসাবই না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আজকে যদি মৃত্যুই আমাদের শেষ হয়ে যেত, বড় মাসা বেঁচে যেতাম। প্রিয় মুসলমান একটু ভাবেন, আপনি যত বড় সম্পদওয়ালা, আমি যত বড় হুজুর, আপনি যত বড় মুসলমান, আপনার অবস্থা আমার অবস্থা যাই হোক না কেন, ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, মরার পরে মাটির নিচে ওই বডি সমান পরিমাণ তার জায়গা। আর যেই লোকটা জীবনে বাড়ি বানাতে পারে না, স্টেশনে থেকে থেকে জীবন শেষ করলো, ওই পাগল পাগলিটাও 3.5 হাত জায়গায়। আমি প্রথমেই বলছি এই জন্য কবরে যাওয়া লাগবে, আল্লাহর সামনে ওঠাই লাগবে। এইটা যদি প্রস্তুতিতে আর মগজে থাকে, আল্লাহ বলছেন ওই দিন তো তুই বলবি আমার যদি হিসাব না হতো, আমার যদি মৃত্যু হতো, আমি তো ওই 3 গ্রুপের শেষ গ্রুপের মানুষ। আমি আল্লাহর ক্ষণস্থায়ী সৃষ্টিও না, দীর্ঘস্থায়ী সৃষ্টিও না, আমি রব্বুল আমিনের চিরস্থায়ী ওই আত্মাওয়ালা বান্দা। ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হলে আল্লাহ বলতেছেন কি পাঠাচ্ছ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, দেখে আয় কি পাঠাচ্ছিস বান্দা, কেমনে দিন পার করলি, তুই হিসাব বরাবর কর। বয়স তোর 50-60 হয়ে গেল, তোর মুখে দাড়ি উঠলো না কেন? আল্লাহ পুরুষ হিসেবে তোমাকে দাড়ি দিয়েছিলেন, উঠলো না কেন? What's the reason of that? আল্লাহ যদি মনে করতেন পুরুষের লাগবে না, দিতেন না, দেওয়ার পরে রাখতে বলছেন কোনটা, কাটতে বলছেন কোটা, ওইটাও নবী বলছেন। আল্লাহ তোমার আন্ডার আর্মের নিচের চুল রাখতে বলেন নাই, নাভির নিচের চুল রাখতে বলেন নাই, উঠবে জানেন, কাটতেও বলছেন, রাখতে হবে কইটা, ওইটাও আল্লাহ বলছেন। ঠিক না? রাখলে না কেন? কেন? আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার সামনে হাজির হবে। আল্লাহ বলছেন আমি সৃষ্টি করছি, আমি তোমার টাইম ম্যানেজমেন্টে বলে দিছি 5 ওয়াক্ত সালাত ফরজ, না লাগতো বলতাম না, লাগবে পারবে জন্য আল্লাহ বলছেন। করলে না কেন? বলো বলো, করলে না কেন?
তোমার মাথায় না বুদ্ধি ছিল? তুমি না সকালবেলা কোদাল নিয়ে মাঠে যাচ্ছিলে, লোকজন জিজ্ঞাসা করছিল কোথায় যান চাচা? বলছে আগে কাজ করতে পারি না আগের মতো, একটু কাজ করতে যাচ্ছি। তুমি তো কাজ করতে যাও নাই, তুমি তোমার জমির সাথে যার জমি লাগানো ছিল ওই পারের জমিওয়ালা আল কাটে পারে নাই, তুমি চালাকি করে আল কাটার নাম করে 4 আঙ্গুল তোমার জমি ঠেলছিলে। এলাকায় নাই, কথা বলেন নাই তো, তুমি ঠেললে কেন বলো? আল্লাহ বলছেন বলো, আমার সামনে দাঁড়াও, দাঁড়ানোর পরে বলো আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি যা কামাই করে আসছো সব আমি দেখাই দিই। বলো বলো বান্দা বলো। ওই দিন যার পর বলা লাগবে, চাচা দেখে নাই, আব্বা দেখে নাই, আব্বার টাকায় চাচার টাকায় মেমোরি কিনছিলা, মোবাইল কিনছিলা, ওর মধ্যে চোখ দিয়ে হারাম দেখছিলা। বলো কেন দেখছিলা? বলো আমি আল্লাহ তো মানা করছিলাম, কেন গান শুনছিলা? বলো। সব ব্রেনের মধ্যে সংরক্ষিত করে রেখে দেওয়া আছে। আল্লাহ বলছেন একটা চিপ ঢুকানো আছে, ওটা বের করবো আমি, সব দেখাই দেবো তোমাকে। পৃথিবীতে কিচ্ছু মুছে ফেলা যায় না। যদি মনে করেন পৃথিবীতে মুছে ফেলা যায়, মিথ্যা কথা। কিচ্ছু মোছা যায় না, পৃথিবীতে কিচ্ছু মুছে না। সার্কেলের মধ্যে সব রয়ে গেছে, সব রয়ে গেছে সার্কেলের মধ্যে। কেমনে? আল্লাহ বলতেছেন পৃথিবী উগলাই দিব, ওই দিন সব বের করে দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, তার ভিতর যা আছে সব বের করবে। এই কুয়াশার আবহাওয়া, সকালবেলা প্রাইভেট পড়তে যাচ্ছিলি, সাইকেলে ডানে বামে তাকাইয়া দেখছিস এই বাড়ির ভিতর একটা আমের গাছ বাড়ায় আছে, পাকা পাকা আম, অথবা বেরিয়ে আছে একটা বড়য়ের গাছ, টক করে একটা ঢেল মারে দুটা মুখে দিছিল, দুটা পকেটে তুলছিল। আল্লাহ দুনিয়ায় কেউ দেখে নাই। জমিন বলবে আল্লাহ আমি দেখছিলাম, আমি দেখছিলাম। আল্লাহ ও 2 নম্বরই করছিল, আল্লাহ অন্যায় করছিল, আল্লাহ আমি দেখছিলাম। কেমনে আল্লাহরে ফাঁকি দিব ভাই? এই জন্য আল্লাহ বলছেন এই হালতটা বুঝো। এই যে ঠান্ডার মধ্যে বসে আছি, আমি যদি আমার জীবনে পরিবর্তনের শপথ না উঠতে পারি, আল্লাহ বলছেন তাহলে লাভ হবে না। 2 নম্বর হালত শেষ। প্রথম হালতে 3টা পয়েন্ট পাইছি, জিজ্ঞাসা করবো কিন্তু শেষে দাঁড় করায়া। 1 নম্বর আল্লাহর আয়াত অস্বীকার করছে, 2 নম্বরে পূর্ণ ইমানদার হয় নাই, 3 নম্বরে আমলে ঘাটতি ছিল, 4 নম্বর দ্বিতীয় পয়েন্টের মধ্যে পাইলাম আসরের দিনে ছোট থেকে বড় সব প্রকাশ পেয়ে যাবে। আল্লাহ দেখতে চান ব্যালেন্স ঠিক আছে কিনা জান্নাতে যাওয়ার জন্য। আমার জান্নাতে যাওয়ার ব্যালেন্স কি? এই জন্য আল্লাহ বলতেছেন ওই দিন মাটি হতে যাবা, মাটি হবে না। বলবে হিসাব চাই না, হিসাব হবে। বলবে আমার মৃত্যুই শেষ হোক, মৃত্যুকে জবাই করে দেওয়া হবে, আর নতুন মৃত্যুর সুযোগ নাই। অতএব আল্লাহর কাছে যাওয়ার আগে কদমে কদমে হিসাব বরাবর করা লাগবে। সর্বশেষ পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, যুবকদের জন্য এবং সকলের জন্য বলবো, আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণী কুই দিন দাঁড় করাবেন। দাঁড় করানোর পরে ভয়ঙ্কর ভাবে তারা আল্লাহর সামনে কথা বলতে শুরু করবে। আল্লাহ বলছেন তারা বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় আল্লাহ, আমি যদি ফুলানকে আজকে বন্ধু না বানাতাম আমি বেঁচে যেতাম। আওয়াজ দিয়ে জিজ্ঞাসা করি, আপনাদের এখানে কারো বন্ধুর নাম ফয়রস্যু লয়াকার দুন্তান্ন ফুলান নামে কোনো বন্ধু কারো আছে? 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 যা টাঙ্গাইলের লোক বেঁচে গেল, আল্লাহর কাছে যাওয়ার পর না আমাদের ফুলান নামে কোনো বন্ধু নাই। প্রিয় ভাইরা ভুল বুঝেন না, আরবিতে ফুলান মানে নামের বন্ধু নয়, আরবিতে ফুলান মানে হচ্ছে উমুক। ফুলান মানে কি মুখস্থ করেন? ফুলান মানে উমুক। আজকে আমার বড় বিপদ। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, এমন অন্তরঙ্গ বন্ধু তারে বানাইছিলাম, যদি আমি তারে বন্ধু না বানাইতাম আজকে আমি বেঁচে যেতাম। আল্লাহ তোর এই বন্ধু কি দোষ করছে রে? পাকা ধানে মই দিছে, ধান কাটবি তার একদম মই দিয়ে তোর সব ধান নষ্ট করছে না? আল্লাহ না, কি করছে? তোর গাড়ির চাকার হাওয়া পাংচার করে দিছে,
তো টাকা পয়সা সব মাইরে খেয়ে ফেলছে না আল্লাহ না কি করছে বান্দা বলতে শুরু করবে আল্লাহ ওই দোস্ত আমার এমন একটা ক্ষতি করছে লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা আয় আল্লাহ লাকাদ আদাল্লানি আনি যিকির আমি তো আল্লাহ তোমার রাস্তা পেয়ে গেছিলাম কোরআন পেয়ে গেছিলাম হেদায়েত পেয়ে গেছিলাম লাকাদ আদাল্লানি আনি যিকির সেখান থেকে সে আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে আমার জিকির থেকে হেদায়েত থেকে ছড়ায় দিয়েছে কি সাংঘাতিক কেমনে মানুষকে হেদায়েত থেকে ছড়ায় দেয় আল্লাহ একদিন আমি আসরের নামাজে মসজিদে যাচ্ছিলাম 3:45 আসরের জামাত 1 মিনিট বাড়ি সিঁড়ির উপরে উঠবো এমন সময় পেছন থেকে আমার এক বন্ধু এসে মোটরসাইকেল দিয়ে হরন দিছে টিট টিট পিছনে তাকায় বলছে কি রে তুই বাইক কার বলছে আমাদের এলাকার বড় ভাই কিনছে ইয়ামাহা FZS আধা ঘন্টার জন্য দিছে এলেঙ্গা রোডে যাব 100 ওট বলছে দোস্ত আসরের নামাজের 1 মিনিট আছে নামাজটা পড়ে নেই বলছে ব্যাককল কোথাকার প্রত্যেকদিন বাইক পাওয়া যাবে না আমার বন্ধুরও অভাব নাই আসরের নামাজ প্রত্যেক দিন থাকবে মন চালে উঠ না চাললে অন্য বন্ধুরে নিয়ে যাব দনমনের মধ্যে পড়ে গেছে খপ্পরে পড়ে গেছে পড়ার পরে বেনামাজির সাথে ওই বন্ধুটা নামাজ বাদ দিয়া বেনামাজির সাথে ঘুরতে শুরু করছে দিন 2 দিন করতে করতে ভালো ছেলেটাও পরিবার ভালো বাপ নামাজি পরিবার নামাজি বেনামাজির সাথে সাথে থাকতে থাকতে বেনামাজি হয়ে গেছে এরকম ঘটনা এলাকায় আছে না না লাকাদ আদাল্লানি আনি যিকির বাদা ইয জানি এক বন্ধু বিড়ি ধরাইছে বলছে খবরদার বিড়ির গন্ধ আমি সহ্য করতে পারি না আমার বাপ দাদার জন্মে কেউ বিড়ি খায় নাই ও বলছে ঠিক আছে আমি ফাঁকে যাই বিড়ি ধরাচ্ছি খাওয়া শেষ হলে তোর সাথে কাছাকাছি হব কিন্তু বন্ধু বাদ দেয় নাই 1 দিন 2 দিন করতে করতে 10 দিনের দিনে ওই দোস্ত বিড়ি ধরানো মাত্র বলছে তোর পরে কিন্তু আমি ফার্স্ট কল মানে তোর পরে আমি বিড়ি টানবো যেই বন্ধু বিড়ি টানতো না বিড়ি ঘরের সাথে ঘুরতে ঘুরতে বিড়ি কেবল খায় নাই মাদকাসক্ত হয়ে গেছে নেশাখোর হয়ে গেছে এরকম প্রমাণ আপনার পাড়ার মধ্যেও আপনার গ্রামের মধ্যেও পাবেন আছে কিনা ওই বন্ধু তারে এমন খারাপ করছে আমি তো মজা করে মাঝে মাঝে বলি আপনাদের এলাকায় 29-30 রমজান পর্যন্ত শয়তান আটক থাকে এরপরে শয়তান যখন খোলা পায় প্রথম দিনে ঈদের নাইটে আগের রাত্রে চাঁদ যেই না শাওয়ালের উঠে যায় তার প্রথম প্রমাণ শুরু হয় দেখবেন গ্রামে গ্রামে চারদিকে কাপড় দিয়ে ঘুরে বড় বড় ডেক বাক্স নিয়ে আসে ওর মধ্যে যুবক ছেলেরা মিলে মিলে মিউজিক বাজায় বাজায় নাচানাচি কুদাকুদি করে কথা বলেন বড় বড় ডেক নিয়ে গেছে ভিতরে চলতেছে ডিস্টি 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 অস্থির অবস্থা বলছে দোস্ত তুই অপেক্ষা কর এলেঙ্গার থেকে আমি একটু ঘুরে আসতেছি তবে যাওয়ার আগে একটা কাজ দিয়ে গেলাম এই যে বিড়িটা দেখছিস না তুই ভিতরের মালগুলা খালি ফেলা ঠোকা দিয়ে দিয়ে ভিতরের মাল ফেলছে ও একটা পুরিয়া নিয়ে আসছে আস্তে করে কুসকুস কুসকুস করে ব্লেড দিয়ে কাটছে কাটার পরে ভিতরে মাল ভরছে বলছে এবার টাইনে দেখ একটা নেতে যেমন তেমন 2টা নেতে রাজা টাঙ্গাইল অঞ্চলে উহার নাম বাবা 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 আপনি খুঁজে দেখেন এইরকম বন্ধুর খপ্পরে পরে গাঁজাখোর হয়ে গেছে নেশাখোর হয়ে গেছে পরিবার ভালো বাপ ভালো কিন্তু বাপ মা বোঝে না সন্তান কেমনে বেয়াদব হয়ে গেল এরকম বেয়াদব সন্তান আছে না না এত সুন্দর ছেলে এরকম চুল কাটা কেন তোমার থাপ্পড় কাটিং বান্দর কাটিং হনুমান কাটিং শিয়াল কাটিং কুত্তার লেজে ডায়রিয়া হওয়ার পরে শুকানোর পরে যে কুত্তার লেজের কময় ওই কাটিং দেখছেন কুত্তার পায়খানা যখন হয় খোকসার পাতা খায় কিন্তু শেষরায় হাইগে দিছে রোদে লেজ শুকায় গেছে লোজ মেকা হয়ে গেছে নিচে লোম নাই উপর দিকে লোম ওর চারিদিকে চুল নাই এই দিক দিয়ে চুল ব্যাপার কি আমি নাম দিয়েছি কুত্তার ডায়রিয়া কাটিং তোমার পরিবার তো এরকম নয় তুমি তো এরকম বেয়াদব নও তোমার চুল এরকম কেন খপ্পর লাকাদ আদাল্লানি আনি যিকির দেখছে অমুক বন্ধু কাটে তমুক বন্ধু কাটে বাপ মা আগে সন্তানকে শাসন করত আর আপনি
বুকে হাত দিয়ে আপনি বলেন, আপনি এখন বাচ্চাকে দেখে আপনি ভয় পান, তোমার বাড়ি থাকবো না বলে কিনা? থাকলাম না, টেনশনে পড়ে গেছেন। আল্লাহ বলছেন সাবধান, কথা শোনো। লাকাদ আদাল্লানি আনি যিকির বাদা ইজ জাআনি। আমার কাছে তো দিন চলে আসছিল, তারপরেও তারা দিন থেকে আমারে সরাইছে। মুরব্বীরা চিন্তা করতেছে সব যুবকের আইটেম, আমরা তো বেঁচে গেলাম নাকি? সারাদিন যা কামাই করছেন সবগুলো আসরের পর আপনি জমা দিয়ে দেন, আপনার আমল নামা সেকেন্ড ব্যালেন্সে 0। জানেনি না, চায়ের দোকানে আসছি, ডান পাশে একজন বসছে গীবত কমিটির সেক্রেটারি, বামে বসছে সহসভাপতি, উনি হচ্ছেন ক্যাশিয়ার। আসেনি? আর বলিস না ভাই, ডানের জন বলতেছে ওই যে আমাদের উত্তর পাড়ার যেই বিদেশে গেছে ওর বউ কি করছে জানিস? পাশের জন বলছে রাত তোর পুরাতনা লাভ, ইমাম সাহেবের খবর শুনছিস? উনি ইমাম সাহেবের দোষ বর্ণনা করতেছে, এ হয়েছে সে হয়েছে। অনেকক্ষণ দুইজন গীবত করতেছে। গীবত কোনো মিথ্যা কথা নয়, সত্য কথা ব্যক্তির অনুপস্থিতিতে বলার নাম গীবত। মা বোনেরা তিনজন বসলে কোনো আলাপ নাই, আলাপই একটা কুটনামি আর গীবত। উনার কাছে উনার স্বামী ছাড়া দুনিয়ার সব ছেলে ভালো, কথা ঠিক কিনা? এত বড় বাজার লিস্ট ধরাই দিয়েছে, সব আনছে, খালি নারিকেলের তেল আনতে ভুলে গেছে। কপাল খারাপ, বউ বলছে 22 বছর সংসার করে কি পেলেন? আছে না? ও মা, কে অকৃতজ্ঞ হয়েন না। আবার কতগুলা স্বামীও আছে নিমক হারাম, সারা জীবন রান্না করে খাওয়ায়, কষ্ট করে, একদিন একটু তেল লবণে কম বেশি হলে মুখ খারাপ করে গালিগালাজ করে। এরকম স্বামী আছে না? না। ওই মুরব্বী ডানেরটা বর্ণনা করছে গীবত, বামেরটা করছে মধ্যেরটা, কথা বলে না। অনেকক্ষণ পরে মধ্যেরটা ফর্মে আসছে, বলছে এই থাম থাম, এইগুলা কথা বলা উচিত না। না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক বুঝেননি না? এগুলা কথা বলা ঠিক না, না বলে পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। গীবত করা থেকে কেউ কি বাকি থাকলো? আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু। তোমার মায়ের পেটে 8 মাস 7 মাসে একটা সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, মৃত। আল্লাহ বলছেন ওইটাকে চিন্তা করছো কবর দিয়ে কি করবা, ওইটাকে টুকরা টুকরা করে ভুনা করে তোমরা পরিবারে খাও। আল্লাহ বলছেন সি 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 সি, ঘৃণা। তোমার মায়ের পেটের সন্তান তুমি খেতে পারবে না, মৃত ভাইকে তুমি খেতে পারবা না, এই রুচি তোমার মধ্যে দেওয়া হয় নাই। কিন্তু তুমি মুসলমান নাম নিয়া, দাড়ি নাম নিয়া, ইবাদত করে, ফরজ নামাজ পড়ে, হজ করে, তুমি কেমনে দুইজন মিলে 3 নম্বর ভাইয়ের গীবত চালাও? আল্লাহ বলছেন তোমার আমল সব বরবাদ। এরকম বন্ধু, এরকম মুরব্বীদের সার্কেল আছে না? না। চায়ের দোকানগুলো হয় কি এই আলোচনার বাইরে? হয় কি? মায়েরা, বোনেরা, এই জন্য আল্লাহ বলতেছে ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তান সব সময় তোমাকে ধোঁকা দেয়। 2টা আয়াত বলবো আজকের আলোচনার শেষ 2টা আয়াত, ভয়ঙ্কর ভাবে আল্লাহ বলতেছেন ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওই বন্ধু যখন বলবে আল্লাহ আমার ওই বন্ধু আমাকে কোরআন থেকে দূরে রাখছে, বড় বিপদ। আল্লাহ নবী ওই জায়গায় হাজির হবেন। আল্লাহ নবী বলেন আল্লাহ আমার কথা আছে, ও ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ কথা তো এখানে আমি শেষ করতে দেব না। ইত্তাখাযু হাযাল কুরআন, আমার এই কওম, তাদের কাছে আমি নবী বলে গেছি, আমার সাহাবীরা বলে গেছে, সালফে সালেহিন বলে গেছে, উলামায়ে কেরাম ওয়াজ করে গেছে। শীতের রাত লাখ লাখ টাকা খরচ করে আয়োজন করা হয়েছে, মাটির মধ্যে বসে বসে উম্মত কিন্তু ওয়াজ শুনছে। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, শুনছে আর এইটাকে খেল তামাশা মনে করছে। বক্তা সুন্দর করে সুরে সুরে বলবে, আমি সুরে সুরে শুনে এনজয় করব, করে করে চলে যাব। ওরা কোরআনকে খেল তামাশা বানাইছে। ওরা জানতো মুখের মৌলিক গুণা 3টা, মিথ্যা, গালি, গীবত। মিথ্যা, গালি, গীবত, মিথ্যা, গালি, গীবত। মুখের গুণা 3টা 1000 বার বলা হয়েছে, মুখ পবিত্র করে নাই, কথায় কথায় গালি দেয়, কথায় কথায়
কথায় মিথ্যা বলে, কথায় কথায় গীবত করে, হাজার ওয়াজ শোনার পরেও আছে না নাই? এই হারামজাদা, মোরের দোকান থেকে আমার জন্য একটা পান নিয়ে আয়। আপন নাতিকে নানা হারামজাদা বলে ডাকে, আছে না? মুখ পবিত্র হলো না। আমি আপনাকে বোঝানোর জন্য এটা বললাম। গালি দেয়, কথায় কথায় মিথ্যা কথা ছাড়া চলে না। দোকান খোলার পরে লাভ করাই লাগবে, কিন্তু 2টা পয়সা বাড়ানোর জন্য বলে তোমার মতো সেনা লোক বলে কেনা দামে দিলে পুরা টাউট, ঠিক কিনা? তোর হালাল ব্যবসা তুই হারাম করে সারা জীবন পার করে দিলি। আল্লাহ বলতেছেন ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমি কিন্তু নবী দাঁড়ায়া তোমার বিপক্ষে বলবো। অতএব আজকের থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যাতে আফসোস করা না লাগে। ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাফুযা ফাওজান আযীমা, আল্লাহ আমি যদি তাদের সাথে হতাম তাইলে তোমরা সফল হয়ে যেতাম। ভাইরা, আফসোস আর দুঃখ, আমরা মুসলমান, মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই। আর ইউরোপ আমেরিকায় তারা মুসলমান না, কিন্তু মুসলমানের চরিত্র তাদের মধ্যে গেছে। মুসলমানের চরিত্র তাদের মধ্যে। আমি এরকম অনেক প্রমাণ পাইছি। জাপানে গেছি, আমাদের এক ভাই পার্ল কিনবেন, পার্ল মতি আছে না, মতি তো বলে না, পার্ল যেগুলা মতির হার, গলার মধ্যে ওই যে মুক্তা, মুক্তা মতি না মুক্তা, উনি মুক্তার হার কিনবেন। জাপানি একটা মহিলা তার দোকানে যাওয়ার পরে একটা 32 দানার মুক্তার হার 5.5 লক্ষ টাকা, কিন্তু উনি জাপানি মুক্তা নিবেন। যাওয়ার পরে বলছে ডু হ্যাভ এনি পার্ল অফ জাপান? বললো সরি স্যার, উই হ্যাভেন্ট জাপানি পার্ল, উই হ্যাভ দ্য অস্ট্রেলিয়ান পার্ল, প্লিজ ইফ ইউ ওয়ান্ট টু টেক দ্যাট we have another shop, you can go there. ভাই, কারো বাপের ক্ষমতা নাই জাপানি পাল কোনটা আর অস্ট্রেলিয়ান পাল কোনটা এইটা বলবে না। 5.5 লক্ষ টাকার ব্যবসা যেখানে আছে, মিনিমাম 50,000 টাকার লাভ আছে, কিন্তু সেই মহিলা নিজে দোকান চিনায় নিয়ে যায় ওখানে, দোকানে বলতেছে আপনারা এখান থেকে কিনেন, এইটা এখানে পাওয়া যায়, এটা আমাদের দোকান না অন্য দোকান। আর আপনি আমি দেশি ডাল না মসুরি ডাল বলছে, আপনি মিথ্যা কথা বলে এক ডালের মধ্যে ভেজাল দিয়া তারে আপনি ধরায় দেন। মুসলমান পরিচয়ে দেশ থেকে বিদেশে ইলিশ পাচার করে, রপ্তানি করে, ওর পেটের মধ্যে 100 গ্রাম ওজন বাড়ানোর জন্য ভিতরে লোহা ঢুকায় দেয়। আমার দেশের এই গলদা চিংড়ির ভিতরে জোর করে ইনজেকশন করে ওর ভিতরে একটু ওজন সাইজ বড় করার জন্য প্লাস্টিক ঢুকায় দেয়, দিয়ে পাঠায়। তার মানে আমি মুসলমান, মুসলমানিত্ব নাই, আর সে মুসলমান না, মুসলমানিত্ব তার মধ্যে, ঠিক না? কেমনে তাহলে আমাদের চরিত্র পরিবর্তন? বিদেশে খাবারের মধ্যে ভেজাল, আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় গেছি এক জায়গায়, কল্পনা করতে পারবেন না প্রিয় ভাইরা। সুবহানাল্লাহ, মানুষ কতটুকু ম্যানারিয়াস, মানুষ কতটুকু দায়িত্বশীল। নন মুসলিম সব বিগেল বলছে, একটা আমেরিকায় খুব চলে হচ্ছে কফি, কফিতে বলছে কফির সাথে একটা বিগেল লাগে, আমি মুসলিম, মেক ফর মি হালাল। বিশ্বাস করেন সে নন মুসলিম, সাথে সাথে হাতের গ্লাভস গুলা সব খুলে ফেলে দিল, হাত ধুলো, ধোয়ার পরে যেই টিয়ে ছিল কড়াই সরাই ফেললো, সরাই ফেলে একটা বিগেলের জন্য সে নতুন করে রেডি করার জন্য আমাকে রেডি করে আমাকে দিল। কিভাবে? যে আমি একজন মুসলিম, পর্ক খাই না, এটা বলার কারণে সে আমাকে এই ম্যানার দেখাচ্ছে। একজন ক্রিশ্চিয়ান একজন নারী সেটা সার্ভ করতেছে, আর আমি জানি এইটা পুরা মোবাইল, জানি এইটা খেলে কিডনি নষ্ট হয়ে যাবে, জানি এইটা হারাম, জানি এইটা যে গুড় দিচ্ছে এটা ভেজাল, জানি আমি যেটা খাওয়াচ্ছি এইটা কোনো মানুষের বাচ্চা সস নামে রং খেতে পারে না, যেই রং দিয়ে কাপড় চোপড় বানানো হয় সেইটা আপনি কেকের উপরে দিয়ে দিচ্ছেন। বলতেছে 100% ট্রাস্টেড একজন মুসলিম দোকান, উপরে লেখছে আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম, প্যাকেটের উপরে লেখা। আমি আপনার কাছে বলে দিতে চাই, কেউ যদি মদ খায় সে কি কাফের হয়ে যাবে? না, কাফের হবে। কিন্তু যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মদ খায়, কি হবে? কাফের হয়ে যাবে সাথে সাথে। আল্লাহর বিধানকে ইহানত করছে। আপনি ভেজাল দেন, হয়তো আল্লাহর কাছে যায় ধরা খাবেন, কিন্তু আপনার দোকানে দয়া করে বিসমিল্লাহ লেখেন না। আপনার প্যাকেটের উপরে আল্লাহর নামে শুরু করতেছি লেখেন না। আপনি বিসমিল্লাহ বলে দোকান খুলেন না। বিসমিল্লাহ বলে দোকান খুলে আপনি মিথ্যা মিষ্টি বিক্রি করেন। 2 নম্বর দিয়ে মানুষের জানের ক্ষতি করে বলতেছেন আল্লাহর কাছে হিসাব দেওয়া। তাদের কাছে
ইসলাম নাই, তাদের কাছে মুসলমানিত্ব আছে, আর আমাদের কাছে ইসলাম আছে, আমাদের কাছে মুসলমানিত্ব নাই, ঠিক না? এই জন্য আল্লাহ বলতেছেন وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا খেল তামাশা বানাইছো কোরআন। আজকের দিন থেকে আমরা শপথ নিয়ে নেই, আজকের দিন থেকে আমরা এই মাহফিল থেকে শপথ নিয়ে উঠি, 5টা খাসলত আমরা নিজেদের মূল্যায়ন করে চলবো। 1 নম্বরে বুঝি না বুঝি আল্লাহর আয়াত স্বীকার করে নিব, নিজের বুঝ মতো চলা যাবে না, আল্লাহ যা বলছেন তাই মানা লাগবে। 2 নম্বর আমল বাড়ানোর প্ল্যান করা লাগবে। মসজিদে ঢুকে থাপাস করে বসে পড়েন না, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়েন, তাহিয়াতুল মসজিদ পড়েন, প্রত্যেক দিন মিনিমাম 100 বার নবীর প্রতি দরুদ পড়ার চেষ্টা করেন। যখনই আপনি ধান কাটতেছেন, মাঠে কাজ করতেছেন, ভ্যান চালাচ্ছেন, রিক্সা চালাচ্ছেন, হাত বিজি, পা বিজি, চোখ বিজি, ব্রেন বিজি, মুখ বিজি নয়। 3 বার ইখলাস পড়েন, আবার 3 বার পড়েন, আবার 3 বার পড়েন। নিজে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন। চক্ষুকে নিচে নামায় নামায় চোখ হেফাজতের চেষ্টা করেন। কানের গুনাহ একবারে বাদ দিয়ে দেন। আর জিন্দেগিতে কান দিয়া গান, ব্যভিচার, এই সকল অশ্লীলতা অসভ্যতা শুনবো না, খারাপ বন্ধুর সাথে চলবো না। 3 নম্বরে যেইটা বলেছি, পূর্ণ মুমিন হওয়ার জন্য চেষ্টা করব। 4 নম্বরে ভবিষ্যতে আগামীকালকের জন্য তথা পরকালের জন্য কি পাঠাচ্ছি প্রত্যেক দিন হিসাবের মধ্যে একটু একটু করে হিসাব করব। আর শেষ, কার সাথে ঘুরতেছি একটু হিসাব করে ঘোরা লাগবে, একটু হিসাব করে ঘোরা লাগবে। আমরা যেন কার সাথে ঘুরতেছি এইটা আমাকে মিলাতে হবে। মানুষ আপনারে বোকা ভাববে, মলবি হয়ে গেছে, মলবি, গতকালকের ওয়াজ শোনার পর মলবি হয়েছে, বলে না? দাড়ি রেখে দিছে, ফুকু দাড়ি রে, ছাগল ছাগল লাগে। বলবেন একদম ঠিক বলছিস, আমার যা দিছে আল্লাহ তাই লাগে, কিন্তু তোক দেখলে যে কুত্তা কুত্তা লাগে। দাড়ি ছাগলের মতো বলেই ছাগল, তোর মুখে নাই কিছু, কুত্তা। সমস্যা আছে? বলার দরকার নাই, কিন্তু বুঝানোর জন্য বললাম। আল্লাহ যা দিছে তাই। অতএব বন্ধু নির্বাচন সাবধান হয়ে চলতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে, আমাদের আশাকে, আমাদের বসাকে, আমাদের এই চমৎকার মজমাকে আল্লাহ যেন কবুল করে নেন।